my home windows and one sir বারান্দার ইংলিশ কি? এই যে ব্যালকনি দেখো, এ লিটল ব্যালকনি, তুমি তো এটা দেখেই পড়বা। তুমি অন্য অন্য কি পড়তেছো আবার? এটা দেখে এটাই রিডিং পড়ো। My home is a small and cozy place. I live in my home with my family. It has a few rooms and a kitchen and a little balcony. My favorite place is my bedroom. I can read books and play there. My home is always clean and bright. There are some plants near our window. I like to water them every day. I feel happy and safe in my home. ভেরি গুড ইব্রাহিম আনা, ভেরি গুড। আহিয়ান তুমি একবার পড়ো। My home. My home is a small and cozy place. I live in my home with my family. It has a few rooms, a kitchen, and a little balcony. My favorite place is my bedroom. I can read books and play there. My home is always clean and bright. There are some plants near our window. I like to water them every day. I feel happy and safe in my home. ভেরি গুড আহিয়ান রশিদ, স্যার ভেরি গুড, ইয়েস। একটু মিউট করে দেন, কাকে? আমাকে একটু মিউট করে দেন, আমি ওকে, মিউট করে দিলাম। আচ্ছা, এখন বাকি আছে হচ্ছে ঋদ্ধিমান। ঋদ্ধিমান বাকি আছে। ওকে, ঋদ্ধিমান তুমি একটু পরে পড়বে, কারণ যেহেতু আহিয়ানের হচ্ছে একটু পরে আমরা ছেড়ে দিব ওকে। তো আমরা পরে আবার তোমার কাছে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, টেনশনের কিছু নাই, সবাই তোমরা পড়বা। জাস্ট একটু আহিয়ানের জন্য আমরা একটু একটু ফার্স্ট ফাস্ট করতেছি। আচ্ছা, সো আমরা হচ্ছে পরে ইয়াতে চলে আসি। এখানে হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন কি? নাউনকে রিপ্লেস করে যে প্রোনাউন। তোমরা যারা আসো, আমি কিন্তু অলরেডি চ্যাট সেকশনে কিন্তু ইয়া দিয়ে দিছি, দেখো আমি একটা হাই দিছি, হাইয়ের উপরে কিন্তু আমরা আমাদের পিডিএফ দিয়ে দিছি। তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? অথবা আহিয়ানের মতো স্ক্রিনশট নিতে পারো, বাট ডাউনলোড করে নিলে ভালো। ডাউনলোড করতে তোমাদের 30 সেকেন্ড লাগবে না, তোমরা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ঋদ্ধিমান, রৌফ, আর আরো যারা আসো, ইব্রাহিম আনাফ, ডাউনলোড করে ফেলো, ঠিক আছে? কারণ অনেকে তোমরা পরে আবার বলে যে স্যার শীট পাচ্ছি না, এই সেই। তো হ্যাঁ, শীট তো অবশ্যই আমরা আপলোড করি, কিন্তু ওটা আবার আমার দায়িত্ব না, ওটা হচ্ছে আরেকটা টিমের দায়িত্ব। তো আমি আমার দায়িত্বটা কমপ্লিট করি, সেটা হচ্ছে তোমরা এখনই তোমাদের মোবাইলে আপলোড মানে ডাউনলোড করে ফেলো, মোবাইল হোক ল্যাপটপ হোক, 30 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। ডাউনলোড করে ফেলো, তাহলে মনে করো যে তোমাদের ইজিলি ইজিলি পড়াটা তোমাদের কাছ থেকে গেল, বুঝো নাই? আচ্ছা, আর কালকে হয়তোবা আমাদের এই ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবা তোমরা লিয়াকাতস কিডস ইংলিশ ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? লিয়াকাতস কিডস ইংলিশ ইউটিউব চ্যানেল, ওইখানে গেলে তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবা। আহিয়ানের খুব উপকার হবে, যেহেতু আহিয়ান আমাদের সাথে পুরো ক্লাসটা করবে না। তো সেই ক্ষেত্রে আহিয়ান তুমি পুরো ক্লাসটার ভিডিও দেখবা, ওকে, যতটুকু তুমি করো নাই। তারপরে যদি না বুঝো, অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে দেখবো, মানে পরের ক্লাসে আমি সেটা তোমাকে বুঝাই দেবো আলাদা করে, নো ওয়ারিস, ঠিক আছে? ওকে, আর বাকি যারা আসো এখানে, তোমাদের যদি কোনো পরীক্ষা থাকে বা ইয়া থাকে, কোনো ধরনের আর্জেন্সি থাকে, ফ্যামিলি ইমার্জেন্সি থাকে, অবশ্যই আমাকে বলবা। আমরা হয়তো বা তখন তোমাকে পুরো ক্লাসটা না করে কিছুটা করে বাকিটা তুমি ভিডিওতে দেখলে তুমি ইজিলি বুঝতে পারবে, ওকে? আচ্ছা, তো আহিয়ান, আমাদের আজকের টপিক হচ্ছে ডেফিনেশন অফ প্রোনাউন। সবাইকে ডাউনলোড করছি আমরা, আহনাফ, ঋদ্ধিমান, ওয়াসিফ, রৌফ, সবাই ডাউনলোড করছি। Yes, teacher. Yes, sir. ভেরি গুড, ভেরি গুড। ঋদ্ধিমান, ঋদ্ধিমান কোনো ছোট নাম আছে, মানে ঋদ্ধি অর সামথিং লাইক দ্যাট? ডু ইউ হ্যাভ এনি নিকনেম? Arjun. অর্জুন, দ্যাটস এ গুড নেম, গুড My নেম। সো small name is Arjun. অর্জুন, দ্যাটস গুড। সো অর্জুন, দ্যাটস গুড। ওয়াসিফ, রৌফ, তোমরা কি ডাউনলোড করতে পেরেছো? আহনাম, ডাউনলোড করতে পারছি?
ইয়েস লেখো, ইয়েস লেখো, পারলে চ্যাট সেকশনে ইয়েস লেখো, চ্যাট সেকশনে ইয়েস লেখো, যদি ডাউনলোড করো চ্যাট সেকশনে ইয়েস লেখো তো যে হ্যাঁ স্যার ডাউনলোড করছি। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে এটা ডিসক্রাইব দ্য পিকচার। ওকে, ডিসক্রাইব দ্য পিকচার হচ্ছে পিকচারটা ডিসক্রাইব করব, রাইট? আচ্ছা, কে ডিসক্রাইব করবে? আহনাফ, আইয়ান, রশিদ, ওয়াসিফ, রিদ্ধিমান, অর্জুন, রৌফ। দেখি হাউসটা দেখি। 5 people are here. 5 I am this. Yes. Why? Yes. পিছুরাবু। আচ্ছা, হ্যাঁ ওয়াসিফ, আমি তোকে শুনতে পাচ্ছি, তুমি ইয়েস লিখছো মানে তুমি ডাউনলোড করছো, ভেরি গুড। এখন তুমি হচ্ছে একটু পরে হচ্ছে ডিসক্রাইব দ্য পিকচার বলবা, এখন না, এখন আমাদের মাঝে বলবো হচ্ছে আহিয়ান। আহিয়ান তুমি বলো ডিসক্রাইব দ্য পিকচার, কি কি আছে There দেখতে is পাচ্ছ? a house in the picture. There are some shops and some tree behind them. There is a small window left and right large. There are some clouds. Left side there is a parking garage. ওকে ওকে, আর And I can see a boy happily, like in the morning, wake up in the morning, seeing some beautiful things. ওকে And ওকে there is a door behind the boy, and ওকে, there is a small window in the upper house, and there are some red রূপ, roof like that. There is a beautiful sky. That's all I got. ভেরি গুড, ভেরি গুড আহিয়ান, রশিদ, ইউ কভার্ড এভরিথিং। ছোট্ট একটু মিস্টেক হয়ে গেছে, মিস্টেক না, আমি বলবো যে একটু ইয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে উইন্ডোজ কটা 4 না, তাহলে দেয়ার আর 4 লার্জ উইন্ডোজ, 2 অফ দেম আর ইন দ্য লেফট, 2 অফ দেম আর ইন দ্য রাইট, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড আহিয়ান, রশিদ। আচ্ছা, আমি নেক্সট, লিখে নিছিলাম ওই যে আগে ইয়েস পিডিএফ ডাউনলোড করে। নেক্সটে কে বলবে? নেক্সটে আমাদেরকে বলবে হচ্ছে রৌফ। রৌফ তুমি বলো পিকচার দেখে। ইস, মানে রৌফ রৌফ বলতেছে স্যার এখনই ধরলেন স্যার, আর একটু পরে ধরতেন, আমি একটু প্রিপারেশন নিয়ে নিই, তাই না? আচ্ছা তুমি বলো, সমস্যা নেই, ভুল হলে তো আমি আছি, তুমি তোমার মতো করে বলো। এখন কি আমি লিখ নিব স্যার? না না না, এখন না, আনাফ, আহিয়ান আরেকটু পরে, এখন 8 মিনিটস বাকি আছে, ঠিক আছে? আরেকটু পরে। ইয়া রৌফ বলো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য পিকচার, ইউ হ্যাভ টু টেল। স্যার ক্লাস কখন শুরু হয়েছিল? 7 PM। I can see a house, ওকে a boy, ওকে a girl, ওকে, 4 windows, কিছু করার নাই, ওনারটা অফ করতে হবে আগে, কাউন্সিলিং চলতেছে। ওকে, না লাগলে আবার হচ্ছে ওই অনেক অন্ধকার মনে করে চলে যায়, অন্ধকার মনে করে চলে যেতে পারে। হ্যাঁ রৌফ বলো, আর একটু টাইম লাগবে। a clock, আচ্ছা রৌফকে আমরা একটু টাইম দিই, ঠিক আছে রৌফ, সমস্যা নেই, রৌফকে আমরা টাইম দেই। আমরা হচ্ছে ঋদ্ধিমান, ঋদ্ধিমান ইউ টেক দ্য চার্জ, ইউ টেল, মানে অর্জুন তুমি একটু বলো কি কি আছে পিকচারে। I see a boy is standing. There was a house and 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 some bushes with flowers. Then trees. The house has 4 windows and a door. And the clouds.
ওকে, আই ক্যান সি অলসো সিন দ্য ক্লাউডস। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ওয়াসপিয়া, আমি ওয়াসপিয়াকে দেখতে পাচ্ছি। ওয়াসপিয়া কি আমাদের ওল্ড স্টুডেন্ট না নিউ? আহিয়ান, ইজ শি নিউ অর ওল্ড? I do not know. ডো নট নো। সো ওয়াসপিয়া, It sounds like Orpa. it sounds like Orpa. Maybe Orpa is using a surname or nickname or something like that. No, it's not Orpa. She is our student. So Waspia, welcome to our class. Are you new here? Is today your first class? No, sir. Okay. So are you? This is class 1 and 2, batch 4. Are you a student of class 1 and 2, batch 4? Yes, sir. ওকে, ভেরি গুড। সো 1 and 2 ব্যাচ 4 হচ্ছে কিছু ক্লাস তুমি আমার কাছে করবা, কিছু ক্লাস হচ্ছে ম্যামের কাছে করবা, ঠিক আছে? তো আচ্ছা, তো ওয়াসফিয়ার সাথে আমরা একটা পরিচয় হয়ে নেই। সো ওয়াসফিয়া, ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, লাইক ইয়োর নেম, ইয়োর স্কুল, বিকজ আই নো আই সি ইউ ফর দ্য ফার্স্ট টাইম। সো প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওয়াসফিয়া, আমাকে শুনতে পাচ্ছ তুমি? তোমাকে একটু Yes, sir. ইন্ট্রোডাকশন দাও, যে তোমার নাম, পরিচয়, কোন স্কুলে পড়ো, কি খেতে পছন্দ করো, কোথাও ঘুরতে পছন্দ করো কিনা, একটু জাস্ট একটা স্মল ইন্ট্রোডাকশন, লাইক 5 sentences. My name is Waspia. I read in class 4. My school name is Model Academy. ওকে, কি খেতে পছন্দ করো? ফুচকা, ঝালমুড়ি, কি খেতে পছন্দ করো? Pizza. পিৎজা। তো বলো, আই লাভ টু ইট পিৎজা, বলতে হবে তো, বলো আই I লাভ টু ইট love to eat pizza. হুম, I like I like to travel. ইয়েস, আই লাইক টু ট্রাভেল। ওকে, আচ্ছা, ভেরি গুড। তো ওয়াসপিয়ার সাথে তো পরিচয় হলো। ওয়াসপিয়ার সাথে আমরা ক্লাস শুরু করবো একটু পরে, কারণ এখন আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে আর আহিয়ান রশিদকে। আহিয়ান রশিদ, সো তোমাকে ছেড়ে দিচ্ছি আপাতত, কিন্তু ছাড়ছি বলে যে ছাড়ছি কিন্তু তা না, ঠিক আছে? নেক্সট দিন কিন্তু পড়া দিতে হবে, ওকে? ক্লাস শেষে কিন্তু কিছু একটা পড়া থাকবে, সেটা তুমি ভিডিও শেষে পেয়ে যাবা, ওকে? তার মানে কি ওই যে presentation? Presentation related, yes, there will be a presentation topic. I will say in the last part of the video, and this video is recorded, your class is recorded, so when it will be uploaded, hopefully you will tell it. আচ্ছা, তুমি যেহেতু আসো এখন বলেই দিই, ঠিক আছে? নেক্সট ক্লাসে তোমরা মাই হোম সম্পর্কে বলবে, কিন্তু একটু গুছিয়ে, মানে আমি যেটা বলে দিয়েছি এটাই না, হুবু এটাই বলার তো তা না, এটাও বলতে পারো, কিন্তু তোমরা একটু একটু মডিফাই করবা, ওকে? ইউ উইল ট্রাই টু ব্রিং সাম নিউ ওয়ার্ডস, নিউ সেন্টেন্সেস হিয়ার, ওকে? সো মাই হোম সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হবে নেক্সট ক্লাসে, ওকে? সো আইহান রশিদ, ইউ মে লিভ নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইব্রাহিম আহনাফ, প্লিজ ডিসক্রাইব দ্য পিকচার। মাইক ইজ মিউট। ইব্রাহিম আহনাফ, The house color is white and the house roof's color is red, and I can see a boy. He is standing front of the house, and I can see four large windows and a door. I can see a garage beside the house. There is many flowers and trees is beside the house, and there is some clouds up the house. That's all about my picture. থ্যাংক ইউ ইব্রাহিম আহনাফ, ভেরি গুড ওয়ান। আচ্ছা, আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, ইয়ানিয়া জান্নাত। আর ইউ নিউ হিয়ার? ইয়ানিয়া, ইজ দিস ইয়োর ফার্স্ট ক্লাস উইথ মি? আমার সাথে তোমার আজকে কি ফার্স্ট ক্লাস? Yes, sir. Very good, Yania Jannat. I cannot see your camera. Yes, I can see you now properly. Looking very good. আচ্ছা, একটু ক্যামেরা ঠিক করে রাখো, এই যে ওয়াসপিয়ার মতো করে রাখো, যাতে ফেস আর ইয়াটার মধ্যে কিন্তু ব্যালেন্স থাকে। ইয়ানিয়ার ক্যামেরা আবার বেশি ঢালু হয়ে গেছে, ক্যামেরা ঠিক করে রাখো। ওয়াসপিয়ার ক্যামেরা কিন্তু সুন্দর হয়েছে, তোমার মাথার উপর জায়গা আছে,
ইব্রাহিম আনাফার ইব্রাহিম আনাফার ঠিক আছে, কিন্তু ইব্রাহিম আনাফার ঢুকে যাচ্ছে ক্যামেরার ভিতরে, ঠিক আছে? একটু পরে মানে ঘাটটা বের করবো, স্যার হ্যালো, ঠিক আছে? একটু পরে মানে ঘাটটা বের করে এটা বলবে আর কি। আচ্ছা, নাইস ইয়ানিয়া জান্নাত, নাইস। ইয়ানিয়া, তুমি একটু আমাকে একটু ইন্ট্রোডাকশন দাও। ওয়াসফিয়া একটু আগে ইন্ট্রোডাকশন দিছে, ইন্ট্রোডাকশন দাও যে হোয়াটস ইউর নেম, হোয়ার ইজ ইউর স্কুল, হোয়াট ফুড ডু ইউ লাইক টু ইট, একটু ইন্ট্রোডাকশন দাও তোমার। My name is Ila Jannat. My school name is Vikarnesa Noon School and College. Ma- I live in class 1. Yes. And what is your favorite food? Fuchka? Any pasta, pizza, or anything like that? Yes, sir. What food do you like to eat? Do you like to eat pizza, burger, this type of food, or street food like fuchka, bhelpuri, or like that? What do you like to eat? কি খেতে পছন্দ করো? Chicken fry. চিকেন ফ্রাই, ভেরি গুড। তাহলে এটা বলতে হবে কি, আই লাইক টু ইট চিকেন ফ্রাই। I ওকে, like to eat chicken fry. চিকেন ফ্রাই, দ্যাটস গুড। আচ্ছা, তার যেহেতু দুই আমাদের দুই ছাত্রী চলে আসছে, ওয়াসফি এবং ইয়ানিয়া, তাহলে দুজনেই মাই হোমটা আমাকে পড়ে শোনাও, ঠিক আছে? প্রথমে ওয়াসফিয়া বলবা, তারপরে ইয়ানিয়া। ওকে ওকে, সো প্রথমে ওয়াসফিয়া তুমি একটু এটা রিডিং পড়ে শোনাও, মাই হোম। স্ক্রিনে যেটা লেখা আছে সেটা দেখে তুমি আমাকে পড়ে শোনাও। My home is a small and cozy place. I live in my home with my family. It has a few rooms, a kitchen, and a little balcony. ব্যালকনি, My লিটল ব্যালকনি। favorite balcony. My favorite place in my bedroom. I can read books and play there. My home is always clean and breached. ব্রাইট, ক্লিন অ্যান্ড ব্রাইট। Clean and bright. There are some plants near our window. I like to water there every day. I feel happy and safe in my house. ভেরি গুড, ভেরি গুড ওয়াসপিয়া, সুন্দর হয়েছে। এবার হচ্ছে ইয়ানিয়া, তুমি বলো মাই হোমটা রিডিং পড়ে শোনাও। My home. My home is a small and cozy place. I live in my home in my family. It has a few rooms, a kitchen, and a little balcony. My favorite place is my bedroom. I can read books and play there. My home is always clean and bright. There are some plants near our window. I like to water them every day. I feel happy and Safe. safe in my home.
ভেরি গুড ইয়ানিয়া, সুন্দর হয়েছে, একটু আস্তে আস্তে পড়ছো বা সমস্যা নাই, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি ইয়ানিয়া ওয়াসপিয়া বা যারা একটু নতুন, আহ, আমার এরা তো পুরানো, ওয়াসিফ, ইব্রাহিম, আনাফ, এরা তো পুরানো, ইভেন ঋদ্ধিমানও নতুন। তো সেই ক্ষেত্রে আমার এটাই যে তোমার বলা লাগবে তা না, তুমি এটা আমি দিছি একটু বড় আকার, যাতে তুমি যখন নিজের মতো করে লিখবা, কিছু ওয়ার্ডস তো বাদ যাবে, রাইট, কিছু ওয়ার্ডস বাদ যাবে, সেন্টেন্স বাদ যাবে, তো তুমি তোমার মতো করে সাজায় লিখবা। ওকে, যেরকম মাই হোম ইজ আ স্মল অ্যান্ড কোজি প্লেস, তুমি স্মল অ্যান্ড কোজি না লিখে মাই হোম ইজ আ স্মল অ্যান্ড বিউটিফুল প্লেস, বিউটিফুল লিখতে পারো, নাইস লিখতে পারো, ওয়ান্ডারফুল লিখতে পারো, রাইট। তো তুমি তোমার মতো করে সাজায় লিখবা, এটাই যে লিখতে হবে তা না, জাস্ট খালি এই সেন্টেন্স গুলো হচ্ছে একটু বেটার সেন্টেন্স। আই ক্যান রিড বুকস অ্যান্ড প্লে দেয়ার, তুমি বলতে পারো যে আই ক্যান ওয়াচ টিভি অ্যান্ড রিল্যাক্স দেয়ার, ঠিক আছে, তুমি তোমার মতো করে লিখতে পারবা। ওকে, আচ্ছা, ইয়ানিয়া এবং ওয়াসপিয়া যারা পরে ঢুকছো, তোমরা কি এটার পিডিএফটা ডাউনলোড করছো? আমি চ্যাট সেকশনে কিন্তু অলরেডি পিডিএফটা দিছি, দেখো তো, চ্যাট সেকশনটা চেক করো দুজনেই, ইয়ানিয়া ওয়াসপিয়া, চ্যাট সেকশনটা চেক করো, পিডিএফটা ডাউনলোড করছো, দেখো পিডিএফটা ডাউনলোড করা যাচ্ছে কিনা। ডাউনলোড করতে পেরেছো ওয়াসপিয়া, ইয়ানিয়া, ডাউনলোড করতে পেরেছো তুমি? স্যার পাচ্ছি না। ওয়াসপিয়া পেয়েছো? পাচ্ছ না, না? নো আচ্ছা, স্যার। আচ্ছা, আরেকবার দিচ্ছি, দেখো এই যে এখন দিচ্ছি, আবার আপলোড করলাম, দেখো, ঠিক আছে, জাস্ট গিভ মি 10 সেকেন্ডস, দাঁড়াও। অলরেডি আপলোডে, হ্যাঁ অলরেডি আপলোডে ক্লিক করে ফেলছি। আপলোড হচ্ছে, আপলোড করলে পিডিএফটাতে ক্লিক করবা, ইয়ানিয়া ওয়াসপিয়া দুজনই, পিডিএফটা ক্লিক করলেই, যদি কম্পিউটারে থাকো তাহলে ক্লিক করলেই ডাউনলোড হবে, আর মোবাইলে থাকলে ট্যাপ করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? পেয়েছো? এবার স্যার দেখো তো, পাইনি। এই যে মাত্র দিয়েছি ওয়াসপিয়া, মাত্র দিয়েছি, অথবা একটু নেটের কারণে অথবা তোমার কয়েকটা সেকেন্ড পরে যাবে আর কি, 30 সেকেন্ড পরে অথবা যাবে। দুজনই পেয়েছো কিনা আমাকে একটু জানাও। পেয়েছো ইয়ানিয়া ওয়াসপিয়া, পেয়েছো? চ্যাট সেকশনে দেখো, একটা নিচে একটা লেখা আছে, চ্যাট সেকশন, মানুষের ছবির পাশে যেটা চ্যাট সেকশন, চ্যাট সেকশনে দেখো। স্যার এটা তো পেয়েছি কিন্তু কি করব? আচ্ছা, এটা হচ্ছে আমরা কিন্তু এটা দেখেই পড়াচ্ছি আজকে, তোমার পড়া কিন্তু সব পিডিএফ এর ভিতরেই, ক্লিয়ার? তো মনে করো ক্লাস শেষে, মনে করো যে ক্লাসে তোমার তো এই ইয়াগুলো থাকা লাগবে না, তো বাসায় পড়াবার এই জিনিসগুলো তুমি তখন চোখ বুলাবা, দেখবা পড়া অটো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তখন তোমার মাম্মিকে তুমি শোনাবা, দেখো আজকে আমি মাই হোম শিখছি। এটা ডাউনলোড করতে হবে। ওকে, হ্যাঁ ওয়াসপিয়া বলো। এটা ডাউনলোড করবো কিভাবে? আচ্ছা, তুমি কি মোবাইলে আসো না পিসতে আসো আমাকে বলো, মোবাইল না ল্যাপটপ না ট্যাব, কোন ডিভাইসে আসো? মোবাইল। মোবাইলে আসো, চ্যাট সেকশন ওপেন করছো, পিডিএফটা দেখতে পারছো, পিডিএফটাতে তুমি ট্যাপ করো, এভাবে করে যে ট্যাপ করে না, ট্যাপ করো, ট্যাপ করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, ট্যাপ করো, ট্যাপ করলে ডাউনলোড হয়ে যাবে। স্যার ট্যাপ করলে হচ্ছে একটা ছবি আসে। হ্যাঁ ছবি আসে, এই ছবিটা আসে না, দেখো তো এই ছবিটা আসে না, স্ক্রিনে দিয়ে দেখো, এই ছবিটা আসে, এটা তো জি। আজকে, হ্যাঁ জি তাহলে স্যার। তার মানে অটোমেটিক তোমার ডাউনলোড হয়ে গেছে ওইটা, ঠিক আছে, ওটা ডাউনলোড হয়ে গেছে, ওটা তুমি পরে ফাইলে দেখতে পারবা, ক্লিয়ার? ওকে স্যার। মানে মোবাইলে ডাউনলোড হয়ে আসে, আর যদি নাও হয় আমরা তো সিট আপলোড করি, না পেলে নেক্সট ক্লাস আমাকে বলবো, আমি ইয়া শিখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, সবাই ডাউনলোড করছি বয়েজ, ইব্রাহিম, আনাফ, রৌফ, ওয়াসিফ, ঋদ্ধিমান, বয়েজ একটু অ্যালার্ট থাকবো, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াসিফ, কোথায় তুমি? এদিক সেদিক তাকানো বাদ বাদ দাও, ক্লাসে মনোযোগ দাও। ওয়াসিফ, এই তুমি আমাকে মাই হোমটা পড়ে শোনাও। ইয়েস স্যার, আমি ডাউনলোড করেছি। ভেরি গুড রিদ্ধি, অর্জুন, ভেরি গুড। আরমিন, হাউ আর ইউ আরমিন? আরমিনকে অনেকদিন পরে দেখলাম। আচ্ছা ওয়াসিফ, তোমার মাইক মিউট কেন? মাই হোমটা একটু রিডিং পড়ে শোনাও ওয়াসিফ, মাই হোম।
My home is a small and cozy Place. place. I live in my home with I my family. live in my home. I live my home with my family. It has a few rooms, a Kitchen. kitchen, and little balcony. Very good. Very good, My Wasif. তারপরে favorite place, is my bedroom. I can read books and play there. okay. My home is always clean and big. Bright. Bright. Clean and There bright. are no plants near a window. I like to water them every day. I feel happy and safe in my home. Very good, Wasif. Very good. আচ্ছা, এবার চলে আসছে আমাদের মধ্যে আরমিন। আরমিন, how are you? How are you doing? Good. Very good. তাহলে আরমিন একটু পড়ে শোনাও মাই হোমটা। My home is a small and cozy place. I live in my home with my family. It has a few rooms, a kitchen, and a little balcony. My favorite place is my bedroom. I can read books and play there. My home is always clean and bright. There are some plants near our window. I like to water them every day. I feel happy and safe in my house. ভেরি গুড আরমিন, home. নাইস, ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা, বাকি আছো কে? রৌফ, তুমি কি এটা পড়েছিলা? রৌফ, মাই হোম? না, তাহলে পড়ে শোনাও, প্লিজ রিড ইট আউট। my home is a small সাতজন। place. I live in my home with my family. It has a few rooms, a kitchen, and a little balcony. My favorite place is my bedroom. I can read books and play there. My home is always clean and bright. There are some plants near our window. I like to water them every day. I feel happy and safe in my home. ভেরি গুড রৌফ। একটু ভুল হয়ে গেছে, মাই হোম ইজ অলওয়েজ। অলওয়েজ মানে সব সময়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আরমিন, তুমি হচ্ছে পিডিএফটা ডাউনলোড করছো? পিডিএফটা হচ্ছে আমি চ্যাট সেকশন অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? পিডিএফটা ডাউনলোড করে নিবে, ওকে? চ্যাট সেকশন অলরেডি দেওয়া আছে পিডিএফটা একটু ডাউনলোড করে নিবা। যদি না পাও তাহলে অবশ্যই আমাকে বলবা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আমরা চলে আসি পয়েন্টটাতে, সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য পিকচার। এই পিকচার ডিসক্রাইবের ক্ষেত্রে ইব্রাহিম আহনাফ মনে হয় বলছিলা, আর হচ্ছে আহিয়ান রশিদ, ও তো বলে চলে গেল। আচ্ছা, এখন কাকে বলা যায়? এখানে হচ্ছে আমাদের লোক বেশি অনেক। আচ্ছা, লোক যেহেতু বেশি তাহলে সবাইকে সুযোগ দিতে হবে, লোকাল বাসের মতো, ঠিক আছে? তো লোকাল বাসের মতো তোমাদের সবাইকে আমি সুযোগ দিব, ঠিক আছে? আগে মেয়েরা বলবে, তারপর ছেলেরা বলবে। আর মেয়েদের মধ্যে আছে তিনজন, ইয়ানিয়া জান্নাত, ওয়াসপিয়া এবং হচ্ছে আরমিন। তাহলে আমি হচ্ছে অপু 10-20 করি। অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে আরমিন, ইউ আর দ্য ফার্স্ট। তুমি প্রথমে বলবা, তারপরে বলবো ওয়াসপিয়া, তারপরে বলবো হচ্ছে ইয়ানিয়া, ঠিক আছে? ওকে, গো ফর ইট। I can see a house. The house color is red and white. It has a door and many windows. There is also many trees. There is a boy standing in front of the door. There are many colorful flowers. The house has one mirror on front of the house. ভেরি গুড, ভেরি গুড। সাইডে আর্মির একটা গ্যারাজ আছে, গ্যারাজটা একটু বললে পারফেক্ট হয়ে যেত। দেয়ার ইজ অলসো এ গ্যারাজ বিসাইড দ্য হাউস। ভেরি গুড আর্মিন, নাইস। আচ্ছা, আর্মিনের পরে ছিল ওয়াসপিয়া। ওয়াসপিয়া, তুমি একটু ট্রাই করো, ডিসক্রাইব দ্য পিকচার। I see
I see there is a house. The house color in white and red. There are 4 windows and 1 door. There are many flowers and a boy standing, and the flowers colors red, purple, white, yellow, and beside that home a garage. ভেরি গুড ওয়াসপিয়া। বিসাইড দ্য হোম দেয়ার ইজ হবে, একটু শুধু দেয়ার ইজ লাগাবা, গ্যারেজ, ঠিক আছে, বিসাইডস দ্য হোম দেয়ার ইজ এ গ্যারেজ, শেষ। ভেরি গুড ওয়াসপিয়া। আরমিন ওয়াসমিয়া দুজনেই সুন্দর করে বলছো। না ইয়ানিয়া, ইটস ইওর টার্ন। ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নাই, ওকে, তুমি সুন্দর করে বলো। I see a big house. Its color is red. I see a this color is white. ইয়েস। I হুম, তারপরে? see a garage. হুম I see a some flower. I see a tree. হুম I see a door. I see a window. হুম আই সি মেনি উইন্ডোজ, অনেকগুলো না, তাহলে আই সি মেনি উইন্ডোজ। I see a mini window. I see a light. ওকে। I see a clock. হুম I শেষ। আচ্ছা, আইসি, ভেরি গুড। আচ্ছা, সব জায়গায় ইয়ানি সব জায়গায় আইসি বলা দরকার নাই, তুমি দেয়ার ইজ এ অমুক এভাবে বললেও কিন্তু আনসার কারেক্ট। ওকে, ভেরি গুড ইয়ানিয়া। মেয়েদের মধ্যে তিনজনই সুন্দর করে বলছো। আচ্ছা, এবার আসে ছেলেদের মধ্যে। ছেলেদের মধ্যে ইব্রাহিম আনা বেঁচে গেছে, কারণ সে আগেই বলছে। আচ্ছা, এর মধ্যে বাকি আছে হচ্ছে রাউফ আর ওয়াসিফ, আর হচ্ছে ঋদ্ধিমান। অর্জুন তুমি বলছিলা, রাইট? অর্জুন, তুমি কি আগে বলেছিলা এই যে ডিসক্রাইব দ্য পিকচার? অর্জুনকে আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, অর্জুন মনে হয় একটু ইয়াতে আছে, ব্রেকে আছে, মানে মেবি ওর নেট ইস্যু হচ্ছে। আমরা চলে আসতেছি রৌফের কাছে। রৌফ, সুন্দর করে বলো, নাকি আর একটু সময় দিব? I can see a house, a garage, a boy, a door, many large windows. There is a many flower and 2 trees. ওকে ওকে, আর আর আরো বলো, তুমি তো, আমি তো জানি তুমি পারো, আর একটু বলো আর কি কি আছে। And a light. হুম আচ্ছা আচ্ছা, রৌফ, যখন তুমি দেখবা যে মানে আর কিছু খুঁজে পাচ্ছ না, চেষ্টা করবে যে কোন জিনিসটা বলো নাই। যেরকম দেখো, তুমি কি বলছো যে দেয়ার আর 4 লার্জ উইন্ডোজ ইন দ্য হাউস, এই সেন্টেন্সে কিন্তু তুমি বলো নাই, রাইট? আর একটা কথা বলতে চাই। ইয়েস ইয়েস। আমার নাম ইয়ানিয়া না, ইনায়া জান্নাত। ইনায়া, আচ্ছা, ইনায়া, দ্যাটস গুড নেম। ইজ দেয়ার এনি আদার নেম, এনি নিকনেম? রাইট। ইনায়া ইনায়া। ইনায়া ছাড়া আর কোনো নাম আছে? ইনায়া নাম তো খুব সুন্দর নাম, দ্যাটস এ ভেরি গ্রেট নেম। এটা ছাড়া আর কোন? ইনায়া জান্নাত, ওকে। দেয়ার আর লটস অফ জান্নাত ইন মাই ক্লাস, ঠিক আছে। এখানে একজন পাইলাম ইনায়া জান্নাত, তারপর হচ্ছে অফলাইনে একজন আছে মেহরিমা জান্নাত, তারপর হচ্ছে আরেকটা জায়গায় পাইছি আমি তাবাসসুম জান্নাত। লটস অফ জান্নাত আর দেয়ার। তো সেক্ষেত্রে জান্নাত নামটা আর কি খুব সুন্দর, তো সেজন্য ইনায়া, দ্যাটস গুড, ওকে, ইনায়া। ওকে, সো ইনায়া নাম হচ্ছে সুন্দর, তো ইনায়া জান্নাত। বাকিদের নাম ঠিকঠাক মতো আছে, রৌফ, ওয়াসপিয়া, আরমিন, ওয়াসিফ, অর্জুন এন্ড ইব্রাহিম আনাফ। তোমাদের নাম আমি ঠিক মতো উচ্চারণ করতেছি, বয়েজ এন্ড গার্লস? ওকে, আচ্ছা। অর্জুন, অর্জুন তুমি কি এটা বলছিলা, ডিসক্রাইব দ্য পিকচার বলছিলা অর্জুন? ইয়েস স্যার, ভেরি কিন্তু গুড। আমি মাই হাউস বলিনি। মাই হাউস বলো নাই, আচ্ছা। মাই হাউস আপাতত বলা রাখতেছে না, কারণ হচ্ছে সবাই বলে ফেলছে, তো এখন তুমি আবার বললে আবার পিছায় যাবা, ঠিক আছে। ওকে, আমাদের এখানে মনে হয় বাকি আছে হচ্ছে ওয়াসিফ।
ওয়াসিফ বাকি আছে, ডিসক্রাইব দ্য পিকচারে। ওকে, ওয়াসিফ বলে ফেলো। My home, I saw they good when many there big side house they are roof of color is red or black. Air standing by the door. ইয়েস ইয়েস ওয়াসিফ, ভেরি গুড। ওয়াসিফেরটা হচ্ছে মানে খুব ছোট হয়েছে, কিন্তু ও সবকিছু কাভার করছে। নাইস ওয়ান। আচ্ছা, আর কেউ তাহলে বাকি থাকতেছে না? আমরা তাহলে পরেরটাতে চলে আসি। পরের পেজে আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে, পরের টপিক সেটা হচ্ছে ডেফিনেশন অফ প্রোনাউন। ঠিক আছে, এখন প্রোনাউন কি, রাইট? আগে তো প্রোনাউন কি সেটা বুঝতে হবে। প্রোনাউন হচ্ছে নাউনের, নাউনকে রিপ্লেস করে, নাউনের পরিবর্তে যা বসে। যেরকম ধরো একটা উদাহরণ দেই, ধরো আমি উদাহরণ হিসেবে কাকে নেই, উদাহরণ হিসেবে নিলাম ইনায়াকে নিলাম উদাহরণ হিসেবে। ঠিক আছে, আমি বললাম ইনায়া ইজ এ বিউটিফুল গার্ল, ইনায়া রিডস ইন ভিগরনেস নুন স্কুল অ্যান্ড কলেজ, ইনায়া লাইকস টু ইট চিকেন ফ্রাই, ইনায়া লাভস টু গো টু কক্সেস বাজার, ইনায়া লাভস শপিং। বারবার ইনায়া বলতেছি, তো বারবার ইনায়া বলার কিন্তু দরকার নাই। ইনায়ার পরিবর্তে আমরা কি বলতে পারি? শি। Inaya is a good girl, but Inaya is an intelligent girl. She goes to school. She reads in Vigorness and Noon School and College. She likes to eat chicken fry. She loves to go to the shopping. She visits Cox's Bazar very often. শেষ। তাহলে একবার ইনায়া বলে বাকি সব শি বলবো। বা ধরো আমি যদি ছেলেদের কথাই ধরি, ধরো হচ্ছে অর্জুন, তাহলে আমি যদি বলি অর্জুন ইজ এ ভেরি গুড বয়, অর্জুন গোস টু স্কুল এভরি ডে, অর্জুন লাভস টু ইট chicken, Arjun likes to go to the shopping, Arjun has a very lovely family। বারবার অর্জুন 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 বলার দরকার নাই। তাহলে কি বলবো আমরা? অর্জুনের পরিবর্তে বলবো হি, রাইট? তাহলে অর্জুন ইজ এ ভেরি গুড বয়, হি গোস টু স্কুল রেগুলারলি, হি রিডস ইন স্ট্যান্ডার্ড 2, হি লাভস টু ইট চিকেন, হি লিভস উইথ হিজ ফ্যামিলি। শেষ। তার মানে কি? তার মানে একবার অর্জুন বলে বাকি সব হি 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 বলে যাব। তার মানে বয়েজ এন্ড গার্লস, যদি বয় হয় তাহলে হবে হি, আর যদি গার্ল হয় তাহলে হবে শি। ক্লিয়ার? যদি বয় হয় তাহলে হবে হি, যদি গার্ল হয় তাহলে হবে শি। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? Clear. ওকে, আচ্ছা, সবাই ক্লিয়ার? Yes, sir. ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার থাকলে কিন্তু চ্যাট সেকশন লিখবা যে স্যার ক্লিয়ার বা স্যার থামস আপ। ঠিক আছে, এগুলো কিন্তু দেওয়া যায়, তো এগুলো দিবা আর কি, নাহলে আমি একটু কনফিউশন থাকবো। কারণ তোমরা সবাই 7 জন, তো তো দেখা গেল যে কেউ যদি না বুঝো অবশ্যই কোশ্চেন করবা, কিন্তু কোশ্চেন কিন্তু মাস্ট করবা, যদি না বুঝো মাস্ট করবা। ঠিক আছে, আচ্ছা। তো প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে, এখানে দেখো, প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। মানে একটা ওয়ার্ড যেটাকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। যে এই যে আমরা যে বারবার একটু আগে বললাম, ঠিক আছে, যেরকম আমি যদি বলি ওয়াসিফ ইজ এ গুড বয়, ওয়াসিফ ওয়ার্স ব্লু শার্ট, ওয়াসিফ রিডস ইন ক্লাস 1, বা এরকম এরকম, তা বারবার ওয়াসিফ বলার কিন্তু দরকার নাই। ওয়াসিফ ইজ এ গুড বয়, হি ওয়ার্স এ ব্লু শার্ট, হি গোজ টু স্কুল এভরিডে। তাহলে এই যে হি যে বললাম বা সি যে বললাম, সেটা কিন্তু ওয়াসিফের পরিবর্তে বসছে। তার মানে আমার সেন্টেন্সে যদি নাউন থাকে, নাউনের পরিবর্তে যদি আমি কোনো কিছু বসাই, সেটা হবে আমার প্রোনাউন। যেরকম আমার হাতে এখানে একটা ব্ল্যাক ওয়াটার বোতল আছে, রাইট? ইজ ইট ব্ল্যাক? দেখতে পাচ্ছ তোমরা বয়েজ এন্ড গার্লস? তো ব্ল্যাক ওয়াটার বোতল Yes, আছে। sir. তো আমি যদি বারো বলি দিস ইজ মাই ব্ল্যাক ওয়াটার বোতল, আই লাভ মাই ব্ল্যাক ওয়াটার বোতল, আই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম মাই ব্ল্যাক ওয়াটার বোতল, ঠিক আছে, আই ক্যারি মাই ব্ল্যাক ওয়াটার বোতল উইথ মি। বারবার ব্ল্যাক ওয়াটার বোতল, ব্ল্যাক ওয়াটার বোতল, ব্ল্যাক ওয়াটার বোতল বলেই যাচ্ছি, দরকার নাই। আমি কি বলবো? দিস ইজ মাই ব্ল্যাক ওয়াটার বোতল, ইট ইজ কি, ইট ইজ ভেরি গুড, আই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম ইট। তাহলে ইট, তার মানে কি, যদি ব্যক্তি হয় মানে মানুষ বা পুরুষ বা মহিলা বা ছেলে বা মেয়ে যেই হোক, যদি পুরুষ হয় তাহলে হবে হি, মহিলা হলে হবে শি। আর যদি এরকম যন্ত্র থাকে যেগুলোর কোনো জীবন নাই বা যেগুলো আমার দিকে তাকায় কোনো কথা বলতে পারে না, সেটা হবে ইট। ক্লিয়ার? হি, শি, ইট। ক্লিয়ার বয়েজ এন্ড গার্লস? Sir. ভেরি গুড। আচ্ছা,
আর এটার বাইরে কি আছে? এটার বাইরে হচ্ছে তোমার দে আছে আর উই আছে আর ইউ আছে। ইউ মানে তুমি, এটা তোমরা জানো। উই মানে হচ্ছে আমরা, এটাও তোমরা জানো। আর দে মানে হচ্ছে তারা। রাইট? তাহলে আমি এবং আমার কোনো ফ্রেন্ডস আসতেছে, তাই আমি বারবার কি বলবো? মি অ্যান্ড মাই ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য শপিং মল, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য সিনেমা, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস আর ইটিং ফুচকা। না, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস আর গোয়িং টু সিনেমা, উই উইল বা উই আর গোয়িং টু ইট ফুচকা অ্যান্ড উই উইল এনজয় টাইম। তাহলে আমি উই বললাম। আবার যদি আমি দে বলি, লুক দেয়ার ইজ ওয়াসিফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, লুক ওয়াসিফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর প্লেইং ফুটবল, ওয়াসিফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর রিডিং ইন ক্লাস 1। বারবার ওয়াসিফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস বলার দরকার নাই। তাহলে কি বলবো? দে বলবো। রাইট? তার মানে কি, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটা ছবি তুলে রাখতে পারো। উই মানে হচ্ছে, উই মানে হচ্ছে আমরা। আমার হাতের লেখা যদি একটু বাজে, কম্পিউটারে এর চেয়ে ভালো ভালো লেখার সিস্টেম নাই পেন টুল দিয়ে। ঠিক আছে? যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো যে স্যার কি লিখতেছেন, কিছুই বুঝতেছি না। উই মানে হচ্ছে আমরা, আর দে মানে হচ্ছে তারা। THEY, দে। দে মানে হচ্ছে তারা, এটা তোমরা ভালো করে জানো, তাও আর কি লিখে দিলাম। আর ইউ মানে হচ্ছে তোমরা। স্যার এটা একটু সের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, মানে জাস্ট বোঝার জন্য আর কি, মানে ছবিতে তুললে তুমি যদি মাথায় গেঁথে ফেলো তাহলে তো আর সমস্যা নেই। রাইট? মানে আমি জাস্ট লেখার জন্য লিখলাম আর কি। তুমি তো জানো, আমি জানি তোমরা এখানে সবাই ট্যালেন্টেড, স্মার্ট স্মার্ট পিপল, খালি তোমরা একটু দুষ্ট আর কি, এই লেখাপড়া কম করতে চাও। তো তো সেই ক্ষেত্রে লেখাপড়া যদি কম করতে চাও তো লেখাপড়া কম করলে তো সমস্যা, তাই না? লেখাপড়া কম করলে তো পরে হচ্ছে মনে করে যে এই যে আমাদের যে মহামান্য শিক্ষামন্ত্রী মিলন, ঠিক আছে, তো সে তোমাদেরকে হান্ট করে বেড়াবে। তো এই জন্য আর কি লেখাপড়া করতে হবে, যাতে রেজাল্ট ভালো করা যায়। ওকে, আচ্ছা। এবার চলে আসি মিল শিক্ষামন্ত্রীর কথা বলে আর্মিন আবার একটু ইয়া হয়েছে আর কি, যে স্যার এই এই লোকের নাম নেন না স্যার, উনি খুবই স্টুডেন্টদের এগেনস্টে আছে, উনি আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, এই সেই। মানে বড় শিক্ষামন্ত্রী তো এগুলো বলবেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে মানে যারা ভালো স্টুডেন্ট, আমি তোমাদের সবাইকে বলতেছি, আমি জানি তোমরা সবাই ভালো, কিন্তু ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু ধারাবাহিক, কনসিস্টেন্ট। আমি আজকে তোমাদেরকে প্রণয়ন পড়ায় দিচ্ছি, কিন্তু তোমরা যদি বাসায় এটা নিজেরা না পড়ো, তাহলে কিন্তু তোমরা এটাকে ধারণ করে ভালো করতে পারবে না। হ্যাঁ, তোমরা বলতে হচ্ছে স্যার আমাদের তো অন্য পড়া আছে, এই সেই হ্যান ত্যান। হ্যাঁ, অবশ্যই তোমাদের অন্য পড়া আছে, কিন্তু কথা হচ্ছে যে অন্য পড়া যদি থাকেও, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে সবসময় তোমরা একটা জিনিস চেষ্টা করবা যে রেগুলার পড়াতে রেগুলার কমপ্লিট করে ফেলো, স্পেশালি আমারগুলা। তাহলে আমারগুলা করলে করে হবে কি, মনে করো তোমার এইটা কিন্তু আমার বাসা আলাদা করে পড়া লাগতেছে না। আর এই যে তোমরা যে প্রোনাউন শিখতেছো, এটা কিন্তু তোমার ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত থাকবে আগামী 7-8 বছর। তো সেই ক্ষেত্রে ইয়া হবে না। আচ্ছা, কেউ কি কোনো কিছু ক্লিক করতেছো? বাই দ্য ওয়ে, কেউ যদি কোনো কিছু ক্লিক টিক করো তাহলে কিন্তু আমি মানে আমার এখানে স্ক্রিনে বারবার আসতেছে এআই কম্পেনিয়ন, তো কেউ যদি ক্লিক করো তাহলে বলতে পারো। কেউ কোনো কিছু ক্লিক করতেছো? আরমিন, আর আরমিনকে দেখা যাচ্ছে। আচ্ছা, এআই কম্পোনেন্টটা আপাতত আমরা অফ রাখি, কারণ এটা করলে আবার হচ্ছে আমার ইন্টারফেসে প্রবলেম হয় পিডিএফ এর মধ্যে। আচ্ছা, আমরা নিজেরা চলে আসি। স্যার, আমার এখানে এসেছিল এআই কম্বিনেশন। ইয়েস ইয়েস, তো এআই কম্বিনেশন করার দরকার নেই, কারণ করলে আবার হচ্ছে এই ক্লাসের ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়, বুঝছো তো, করার দরকার নেই। আচ্ছা, এবার চলে আসি আমরা মেইন পড়াতে, ঢুকে গেছি যেহেতু আমরা প্রোনাউন সবাই ক্লিয়ার। এবার আছে ডেফিনেশন অফ প্রোনাউন। মানে প্রোনাউনের কিন্তু ভাগ আছে, সব কিন্তু একই না, কিছু কিছু ভাগ আছে। তো প্রোনাউনের যেহেতু ভাগ আছে, এই ভাগগুলো আমরা এখন আলোচনা করব। সো আমাদের ইব্রাহিম আনাফ, একটু রিডিং পড়ো পেজটা। Definition of pronoun. There are 9 main types of pronouns: personal pronoun, possessive pronoun, reflexive pronoun, demonstrative pronoun, interrogative pronoun, relative pronoun, indefinite pronoun, distributive pronoun, reciprocal pronoun. রেসিপ্রিকাল না, রেসিপ্রোকাল, ঠিক আছে। রেসিপ্রোকাল প্রোনাউন, আরেকবার বলো ইব্রাহিম আনাফ, আরেকবার। রেসিপ্রোকাল প্রোনাউন। Reciprocal pronoun. ভেরি গুড। এই হচ্ছে 9টা টাইপের প্রোনাউন, 9টা টাইপ। টাইপ কয়টা? 9টা। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার তাহলে যে আপনি যে 9টা শিখাইতেছেন, এগুলো কি আমাদের পরীক্ষায় লিখতে হবে? আর পরীক্ষায় তোমাদের স্কুলে কতগুলো পড়া সেগুলো তোমাদের স্কুলের ব্যাপার, ঠিক আছে, কিন্তু মেইনলি এই 9 টাইপেরই হয়। ওকে,
এই 9 টাইপের প্রোনাউনের মধ্যে আমরা বেশি ইউজ করি তোমার পার্সোনাল প্রোনাউন বেশি ইউজ করি, ডেমনস্ট্রেটিভটা এই যে পার্সোনাল প্রোনাউনটা বেশি ইউজ করি, ডেমনস্ট্রেটিভটা বেশি ইউজ করি, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ইনডিফিনিট এগুলো আমরা বেশি, রিফ্লেক্সিভ, হ্যাঁ পজিটিভ এগুলো আমরা বেশি ইউজ করি, রেসিপ্রোকাল আবার আর ডিস্ট্রিবিউটিভ এগুলো একটু কম ইউজ করি আমরা, ওকে। কিন্তু ওইগুলো বেশি ইউজ করি আমাদের যে স্পিকিং করব আমরা, স্পিকিং এ তো আমাদের প্রোনাউন ইউজ করতে হবে না? যেরকম আমি যদি মাইসেলফ বলি, ঠিক আছে, আর আমি রোফকে জিজ্ঞেস করলাম যে রোফ প্লিজ টেল মি আউট মাইসেলফ, তো কি বলবে? মাই নেম ইজ আব্দুল মোহিত রোফ, রোফ গোস টু স্কুল এভরিডে, এভাবে বলবে না। তাহলে কি বলবে? মাই নেম ইজ আব্দুল মোহিত রোফ, আই গো টু স্কুল এভরিডে, রাইট? তো এই যে আমি যে প্রোনাউন ইউজ করলাম তো আমাদের জানা থাকা লাগবে, তাই না? জানা না থাকলে কি হবে? তারপর আমি যদি বলি যে দিস ইজ মাই ব্ল্যাক বটল, আই লাভ টু ইউজ মাই ব্ল্যাক বটল, আই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম মাই ব্ল্যাক বটল, বারবার যদি ব্ল্যাক বটল বলে যাই তাহলে কি ভালো শোনায়? ভালো শোনায় না, ঠিক আছে। তারপর তোমরা যদি আমাকে বলো যে আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি গুড, আওয়ার ইংলিশ টিচার লুকস ভেরি ডার্ক, আওয়ার ইংলিশ টিচার ডাজেন্ট টক লেস, সবখানে ইংলিশ টিচার ইংলিশ টিচার ইংলিশ টিচার বলে যাচ্ছ। আর ইংলিশ টিচার কি হি না শি না ইট, তা রিপ্লেস করতে হবে না? তো সেই ক্ষেত্রে তুমি হি দিয়ে রিপ্লেস করতে পারবা, বা শি দিয়ে রিপ্লেস করতে পারবা, ইট দিয়েও রিপ্লেস করতে পারবা। অনেক কথা বলে ফেলতেছি, আচ্ছা পরেরটাতে চলে আসি, যে ক্লাসিফিকেশনস অফ প্রোনাউন। মানে এখন আমরা যে 9টা ভাগ করছি এই 9টার একটা 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 করে আমরা এখন পড়বো আর বুঝবো, ঠিক আছে। তোমাদের যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই 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 কোশ্চেন করবা, কোশ্চেন করতে কোনো কৃপণতা বোধ করবো না, ওকে। অবশ্যই মাস্ট কোশ্চেন করবো। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন বলবে, পার্সোনাল প্রোনাউন আমাদের মধ্যে এখন কে পড়ে শোনাবে? আচ্ছা দেখি, তোমাদের মধ্যে অনেক লোক, এখন পাবলিক বাস যেহেতু সবাইকে সিটে বসতে দিতে হয়, তাহলে এখন ভাগ ভাগ করি, ঠিক আছে। সো ইঙ্কি বিঙ্কি পঙ্কি পড়ার হ্যাজ এ ডঙ্কি, ওকে। সো অর্জুন তুমি বলো পার্সোনাল প্রোনাউন, এই পেজটা আমাদেরকে পড়ে শোনাও। What, sir? এই পেজটা, যে পেজটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটা আমাদেরকে একটু রিডিং পড়ে শোনাও। কোনটা স্যার? মাই হোম। নো 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 নো, তোমার স্ক্রিন শেয়ার, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? এই যে পার্সোনাল প্রোনাউন দেখতে পাচ্ছ না তুমি? হ্যাঁ। আচ্ছা, তো এই পার্সোনাল প্রোনাউনটা এই পেজটা একটু তুমি আমাকে রিডিং পড়ে শোনাও। Classifications of pronoun. Personal pronoun, ব্যক্তিবাচক সর্বনাম, definition, used ডেফিনিশন, to ডেফিনিশন, refer to specific persons or things. Examples: I am reading a book. She is my sister. They are playing football. We love our country. ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে এটা কি ছিল? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে ইউজ টু রেফার টু স্পেসিফিক থিংস অর পারসনস, মানে কোনো ব্যক্তি, এই যে আমি যে ব্যক্তি, বা কোনো বস্তু, এই যে বস্তু, কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে তোমার পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা হয়। যেরকম আমি যদি বলি আই হ্যাভ এ মোবাইল ফোন, দ্য মোবাইল ফোন ইজ ভেরি গুড, ইট ইজ ভেরি বিগ, আই ক্যান প্লে গেমস উইথ ইট, আই ক্যান ইউজ সোশ্যাল মিডিয়া ইন মাই মোবাইল ফোন। তো বারবার কি আমি মোবাইল ফোন বলেই যাব? অবশ্যই না। তাহলে আমি কি বলবো মোবাইল ফোনের জায়গায়? আই হ্যাভ এ মোবাইল ফোন, ইট ইজ ভেরি বিগ ইন সাইজ, ইট হ্যাজ, ধরো এটা কত ইঞ্চি এ তো ভুলে গেলাম, 6 ইঞ্চি, 6 ইঞ্চ ডিসপ্লে, মাই ফোন হ্যাজ 1 2 3 4 5 ক্যামেরাস ইন দ্য ব্যাক, বুঝছি। মানে ক্যামেরা যদিও আমি অত ভালো চালাই না, তারপর ক্যামেরা আছে 5টা, তো সামনে আবার একটা ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলার জন্য, দ্যার ইজ মাই ফোন, ইট হ্যাজ এ সেলফি ক্যামেরা অলসো। তো সেই ক্ষেত্রে বারবার কিন্তু আমি মাই ফোন মাই ফোন মাই ফোন বলবো না, আমি কি বলবো? ইট। ক্লিয়ার? আচ্ছা, Eat. ইয়েস অর্জুন, ইট। তার মানে কি? তার মানে আমরা নর্মালি হি শি ইট, 3টা জিনিস, হি শি ইট, এই 3টে হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মেনলি হি শি এটা ব্যবহৃত হয় বেশি, কারণ এটা হলো ব্যক্তিবাচক, রাইট, বা বস্তুবাচক তুমি বলতে পারো। আর উই আর দে হচ্ছে কি প্লুরাল থাকলে, যেরকম তোমরা, তোমাকে যদি আমি বলি তোমাদেরকে যদি একটা মাঠে ছেড়ে দিই, তোমরা মাঠে কি দৌড়াদৌড়ি করবা,
ফুটবল ক্রিকেট খেলবা, তাহলে আমি তখন কি বলবো, লুক এট দিজ আর মাই স্টুডেন্টস, these are my students are playing cricket, my students are playing football। বারবার কি মাই স্টুডেন্টস বলবো? না, আমি কি বলবো, আমি বলবো these are my students, they are playing football, they are playing cricket, they are very lovely, they are intelligent, right? তাহলে আমি কি ইউজ করব, দে ইউজ করব, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে এই যে অর্জুন ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, ঠিক আছে, ঘুরতে গেছে, আর অর্জুন বলে যে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু কক্সেস বাজার, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস স্টেড ইন এ হোটেল, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস ইট সি ফুডস। এটা কি বারবার বলবে? না, ও কি বলবে যে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু কক্সেস বাজার, উই ভিজিটেড দেয়ার আর্লি, উই ইট সি ফুডস, উই ইউজ টু লিভ ইন এ হোটেল, রাইট? তাহলে আমরা উই ইউজ করব ওইখানে, মানে যেখানে আমি সহ আরো 20-25 জন বা আরো লোক আছে সেখানে উই, আর যেখানে আরেকজনকে ইন্ডিকেট করতেছি সেখানে হচ্ছে দে। ক্লিয়ার বয়েজ এন্ড গার্লস? ইনায়া ক্লিয়ার? ইনায়া, ওয়াসপিয়া, আরমিন ক্লিয়ার? ওকে ওকে। ইনা মাথা না, ইনা 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 মাথা নাড়তেছে আবার নাড়তেছে না, মাথা ফুললি নাড়বা, নাহলে তো আমি বুঝবো কিভাবে যে তুমি বুঝতেছো কি বুঝছো না, বুঝছো না বুঝো নাই, না বুঝলে বলো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। তুমি কি বুঝতে পেরেছো ইনায়া? Yes. ভেরি গুড। ওয়াসপিয়া বুঝতে পেরেছো? Yes, sir. ভেরি গুড। ছেলেদের মধ্যে কোনো কোশ্চেন আছে? ওয়াসিফ, ইব্রাহিম, আনাফ, রৌফ, অর্জুন, কোনো কোশ্চেন আছে? যেহেতু মেয়েদের কোশ্চেন নাই, Sir, ছেলেরা এখন ভুলেও বলবে না যে স্যার কোশ্চেন আছে। sir, personal pronoun মানে কি? এটা মানে হইতেছে, মানে এটা ডেফিনেশন হইতেছে যে এটা সংজ্ঞা। আমরা লিখি না যে তোমার ওই যে সমাজে বা বিজ্ঞান সায়েন্স বা তোমার ইয়াতে তুমি লেখো না যে ধরো হচ্ছে একটা উদাহরণ দিই, না উদাহরণ দিলে ক্লিয়ার হবা। উদাহরণ কি দেওয়া যায়? ধরো তোমার কোশ্চেন করলো যে হোয়াট ইজ এ বুক, এই যে ধরো আমার সামনে একটা বই আছে, দাঁড়াও একটা সেকেন্ড, এই যে হোয়াট ইজ এ বুক, তাহলে তুমি কি বলবা যে এ পিস অফ পেপার অথবা পিস অফ লটস অফ পিস অফ পেপার হুইচ হ্যাজ নলেজ ইন ইট দ্যাট ইজ কল্ড এ বুক। মানে অনেকগুলো পেজের মধ্যে যদি কোনো জ্ঞান সংরক্ষিত থাকে তাহলে সেটাকে বই বলা হয়, রাইট? তাই না? তো ডেফিনেশন মানে হচ্ছে এটাকে বোঝানোর জন্য। তোমার কিন্তু পরীক্ষায় ডেফিনেশন আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে অর্জুন? জাস্ট খেলে আমরা জিনিসগুলো বোঝার জন্য এগুলো পড়তেছি, ওকে? Yes. ভেরি গুড। আর কোশ্চেন আছে বয়েজদের মধ্যে? বয়েজ কোশ্চেন থাকলে নির্ভয় করো, ইব্রাহিম, আনাফ, ওয়াসিফ, রৌফ, এনি কোশ্চেন নাকি আমরা No. আগাবো? ওকে, আমরা তাহলে এগিয়ে যাচ্ছি। ওকে, এরপর হচ্ছে পজিটিভ প্রোনাউন। আরমিন কোথায়? আরমিন, পজিটিভ প্রোনাউনটা একটু পড়ো। আরমিন কি শুনতে পাচ্ছো? পজিটিভ প্রোনাউনটা একটু পড়ো। আরমিন, তোমাকে আমরা শুনতে পাচ্ছি না। কেউ কি আরমিনকে শুনতে পাচ্ছো? আমি আরমিনকে শুনতে পাচ্ছি না। তোমরা কি শুনতে পাচ্ছ আরমিনকে? No, sir. No, sir. ওকে, আরমিন তুমি কি মাইক অন আছে তোমার? আচ্ছা, আর্মি কিছু শোনা যাচ্ছে না। আমরা তাহলে হচ্ছে চলে আসি হচ্ছে কার কাছে চলে আসি? ইব্রাহিম আহনাফ। ইব্রাহিম আহনাফের কাছে চলে আসি। ইব্রাহিম আহনাফ, তুমি একটু পজিটিভ প্রোনাউনটা পড়ে শোনাও। Pronouns show are the pronouns use its best. Example, this is ইব্রাহিম আহনাফ,
তোমাকে পড়ে শোনাতে বলছি, তোমার মাইক মিউট কেন? This pen is পজিটিভ প্রোনাউন। Possessive pronoun. Definition shows ownership or possession. Pronoun mine, yours, ours, yours, his, hers, its, theirs. Examples: this book is mine. My house is theirs. This pen is yours. ওকে, ভেরি গুড। তাহলে পজিটিভ প্রোনাউন মানে হচ্ছে মানে ওনারশিপ অথবা পজিশন, মানে আমার একটা জিনিস আমি যদি ওনারশিপ বা পজিশন দেখাই তাহলে সেটাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। যেরকম আমি যদি বলি দিস ব্ল্যাক ওয়াটার বোতল ইজ আমার, আমার তো আর বলবো না, তা শুরুতে কি বলা যায়? শুরুতে বলবো যে দিস ব্ল্যাক ওয়াটার বোতল ইজ ইজ ধরো হচ্ছে মিস্টার কি বলা যায়, মিস্টার বাবুলস। দিস ব্ল্যাক ওয়াটার বোতল ইজ মিস্টার বাবুলস। মিস্টার বাবুল এভরিডে গোজ উইথ দিস ব্ল্যাক ওয়াটার বোতল। হি মিস্টার বাবুল ড্রিঙ্কস ইট ফ্রম দিস ব্ল্যাক ওয়াটার বোতল। বারবার কি মিস্টার বাবুলের ব্ল্যাক ওয়াটার বোতল বলবো? তাহলে তো মিস্টার বাবুল তো পানি খাওয়াই ছেড়ে দিবে, তাই না? তো বারবার তো মিস্টার বাবুলের ব্ল্যাক ওয়াটার বলা যাবে না, যাবে? যাবে না। তো সেই ক্ষেত্রে তার যে জিনিসটা, তাদেরকে তার নাম বাবুল কি ছেলে না? তো ছেলে হলে আমরা বসাবো হিজ, আর মেয়ে হলে বসাবো হার। তাহলে ছেলে হইলো হিজ, মেয়ে হইলো হার। আর যদি আমাদের হয় তাহলে হচ্ছে আওয়ার্স, আর যদি আমার হয় তাহলে হচ্ছে মাইন। যেরকম আমি যদি বলি যে দিস মোবাইল ইজ মাইন, মানে এই মোবাইল ফোনটা আমার, রাইট? এটা তো তোমাদের না, এটা তোমাদের কারোর না, এটা তোমাদের কারণ না, এটা হচ্ছে আমার। তো সেই ক্ষেত্রে দিস মোবাইল ফোন ইজ মাইন, তাহলে আমি এইটা হলো আমার মোবাইল ফোন। বা ধরো হচ্ছে আমি যখন বলি যে আহ, ধরো হচ্ছে কাকে নিয়ে বলা যায়, আচ্ছা, ধর হচ্ছে যে ওয়াসপিয়া, ওয়াসপিয়ার পিছনে ওয়ালে একটা সুন্দর একটা ছবি লাগানো আছে, রাইট? তো ওয়াসপিয়া বলতে পারে যে দিস পিকচার ইজ মাইন, তাহলে পিকচারটা হচ্ছে আমার। বা ধরো হচ্ছে আহ, এই ইনার হচ্ছে চেয়ারটা হচ্ছে অনেক বড়, তাহলে কি বলবে? মাই চেয়ার ইজ বিগ, অথবা দিস চেয়ার ইজ মাইন, এই চেয়ারটা আমার। তাহলে যদি কারো কোনো পজিশন বা অধিকার কিছু বোঝায়, সেটাই হইতেছে তোমার পজিটিভ প্রোনাউন। মানে তুমি তার উপর দখল আছে তোমার। এখন যেটার উপর তোমার দখল নাই সেটা তো আর তুমি দখল দেখাতে পারো না, পারবা? অবশ্যই পারবা না, রাইট? এখন যদি আজ বাদে কাল তোমার কেউ জিনিস নিয়ে যায়, তুমি বলো এই তোমার জিনিস কি লিগা? বা ধরো তোমাদের যদি তোমার ছোট ভাই বা বোন থাকে, ওরা দেখো তোমাদের জিনিস নিয়ে খালি মানে গুতাগুতি করতেছে, তোমার পেন্সিল নিয়ে গুতাগুতি করবে বা কলম নিয়ে গুতাগুতি করবে। তো সেখানে তুমি বলবো এই ডোন্ট টাচ মাই পেন, বা দিস পেন ইজ মাইন, এটা আমার, তুমি নিতেছো কেন? তো সেই ক্ষেত্রে পজিটিভ প্রোনাউন দিতেছে যে তুমি কোনো একটা জিনিসের যদি পজিশন দেখাও, সেটা হচ্ছে তোমার পজিটিভ প্রোনাউন। ক্লিয়ার বয়েজ এন্ড গার্লস? Yes, sir. ভেরি গুড ওয়াসপিয়া। বাকিদের কাছ থেকে শুনলাম না, ওয়াসপিয়া কি সবার সবার হয়ে ইয়েস স্যার বললা, না শুধু তোমারটাই বললা? বলো, কারণ তুমি খালি বলো, কেউ বলতে চায় না। আচ্ছা, বাকিরা ক্লিয়ার? রৌফ, ওয়াসিফ, আরমিন, ইনায়া ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, sir. ভেরি গুড ইনায়া। ইনায়ার হাতে হচ্ছে একটা রেড কলম, ইনায়া মনে হয় কিছু লিখতেছো, এখনই লেখো না, ক্লাস শেষে লিখবা। ওকে, আচ্ছা, ক্লাস শেষে একটা লেখার কাজ দিব, দিতে পারবো না মনে হয়, কারণ 13 মিনিট হয়ে গেছে, 13 মিনিট আছে। আচ্ছা, আমাদের একটু দ্রুত শেষ করতে হবে, তারপর আমাদের ছুটি দিয়ে দিব। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদেরকে পড়ে শোনাবো হচ্ছে ওয়াসপিয়া, তুমি পড়ে শোনাও। Democracy. ডেমনস্ট্রেটিভ, ডেমোক্রেসি না, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ বলো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। Demonstrative pronoun. নির্দেশক সর্বনাম. Definition: used to point to something. Pronoun. Is this, this. Example: this is my bag. Those are বলো তারপরে।
Beautiful flower, that is my school. ওকে, ভেরি গুড। তাহলে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন পড়া, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে পড়া শেষ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে পজিটিভ প্রোনাউনের একটু ভার্সন। কি ভার্সন? একটু হচ্ছে ঘোরানো ভার্সন। কিরকম? আমি যদি বলি যে দিস মোবাইল ইজ মাইন, মানে কি এই মোবাইলটা আমার, রাইট? আবার আমি যদি বলি দিস ইজ মাই মোবাইল, দিস মানে এইটা মাই মোবাইল। তারপর যদি বলি দ্যাট ইজ আ রেড চেয়ার, ওই চেয়ারটা রেড, মানে আমি যদি কাউকে নির্দেশ করি বা পয়েন্ট করি, সেটাই হইতেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেরকম আমি যদি বলি কি বলা যায়, যেমন হচ্ছে দ্যাট ইজ এ বিউটিফুল সোফা, যেটার উপর বসে রৌফ ক্লাস করতেছে এখন, ঠিক আছে? তো রৌফের পিছনে সোফাটা খুব বিউটিফুল, তাহলে কি বলবো? দ্যাট ইজ এ ভেরি বিউটিফুল সোফা। বা ধরো হচ্ছে ওয়াসিফের পিছনে পর্দাটা হচ্ছে লাল কালারের, তাহলে কি বলবো? দ্যাট কার্টেন ইজ রেড কালার, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের যে দিস দ্যাট এগুলো যে ইউজ করলাম, দিস দ্যাট দিস দোজ, তোমরা কিন্তু এক্সাম্পল দেখবা সবাই, এক্সাম্পল ভালো করে দেখো। দিস দ্যাট দিস দোজ এগুলো থাকলেই, ইয়েস ইনায়া বলো। I want to say an example. ইয়েস, This is my pen. ইয়েস, ভেরি গুড এক্সাম্পল। দিস ইজ মাই পেন, যেহেতু ইনায়া বলছে সবাই সবার কলম উপরে তুলো এখনই। আমি আমার কলম উপরে তুলছি, আমারটা যদি রেড না ব্লু। ইয়েস, দিস ইজ মাই পেন। ওয়াসিফ তোমার কলম কোথায়? হোয়ার ইজ ইউর পেন? ইয়েস, ক্যামেরার সামনে। ইয়েস, দিস ইজ মাই পেন। কে কে উঠাও নাই দেখি? যে উঠাও নাই সে কিন্তু স্টুডেন্ট না। না, সবাই স্টুডেন্ট। বাহ, সবাই আবার এতে বলছে। ওকে, দিস ইজ মাই পেন, রাইট। রিদ্ধি মানে অর্জুনের হচ্ছে সবুজ কালার, একটু ডিফারেন্ট। রৌফেরটা মানে সাদা, না সাদা না, এটা মানে খয়েরি কালার, রাইট? খয়েরি কালার বা মানে ইয়া কালার, ওই যে পিঙ্ক, হালকা পিঙ্ক কালার। আচ্ছা, আরমিনকে তো আমরা দেখতে পাচ্ছি না। আরমিন, তোমার হাতে নিশ্চয়ই কলম আছে। ইজ দেয়ার এ পেন ইন ইউর হ্যান্ড? Armin, where is your pen? Did you throw it out or is it with you? Yes, Armin was also a pen. Maybe Matador 18 মনে হয় ওর হাতেরটা। তো Matador 18 যেহেতু, that's good. Very good example. ইনা, thank you. Very good example. আচ্ছা, এবার হচ্ছে আরমিনকে যেহেতু আমরা পেয়েছি, আরমিন তোমাকে পজিটিভ প্রোনাউন আমরা খুঁজতেছিলাম কিন্তু পাই নাই, তাই এবার আমরা তোমাকে পেয়েছি। তুমি এখন আমাদেরকে এটা পড়ে শোনাও, ইন্টারোগেটিভ প্রোনাউন। Interrogative noun. Definition used to ask question. ইয়েস, ঠিক আছে, তো প্রোনাউন্স বলো। Pronouns. Who, whom, whose, which, what. হুম, Example. Who is your teacher? Which is your book? What is your name? ভেরি গুড আরমিন, ভেরি গুড। তাহলে হচ্ছে আরমিন যে বললো যে কোশ্চেন আস্ক করলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইয়েস, আমরা যে কোশ্চেন আস্ক করি, যেরকম ওয়াসিফ এখন বাইরে গিয়ে কোশ্চেন, হু আর ইউ, এই তুই কে? ঠিক আছে, ওয়াসিফ যদি রাত 12টার সময় ঘুমেতে উঠে বারান্দায় গিয়ে দেখে কিছু একটা দাঁড়ায় আছে, এই তুই কে বাসার মধ্যে দাঁড়ায় আছিস? বা ধরো হচ্ছে অর্জুন অর্জুন বাইরে গেছে, বাইরে দেখো ওরা একটা কুকুর তাড়া করতেছে, এই হোয়াট আর ইউ ডুইং, বা এই হোয়াট আর ইউ ডুইং। তার মানে কি? তার মানে এই যে কোশ্চেন যে আমরা করি, কোশ্চেন করাটাই হইতেছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? তারপর হচ্ছে ধরো হচ্ছে আমাদের ইনা 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 হচ্ছে ধরো ফুচকা খেতে গেছে, ফুচকা খেয়ে দেখলো যে ফুচকাটা বেশি বড়। হোয়াট ইজ দিস? Sir, এটা কি? sir, I want to say another. Sir, এক্সাম্পল। ইয়েস, ইনা একটু পরে বলো। হ্যাঁ, অর্জুন আপনি বললি। যেটা বলছেন ইয়েস, সেটা আমার আজকে বিকালেই ঘটছে। কি তোমার পিছে কুকুর তাড়া করছিল? আরে না, তাহলে কুকুরটা বসে আছিল, আমি তো ভয়ে সাইকেল নিয়ে দিছি দৌড়। ও আচ্ছা, দেখছো? এই আর্টুলে কিন্তু অ্যাকশন করতে, এই হ্যাঁ, কুকুর থেকে দূরে থাকবা, এভরিবডি কুকুর থেকে দূরে থাকবা। ভুলেও কেউ কুকুরকে ইট পাটকেল মারবা না, গিয়া করবো না। আর যদি খেতে চায় ভুলেও খাওয়াবো না, কারণ তুমি যদি ওরে আজকে বিস্কিট খাও, কালকে তোমার কাছে কেক খাইতে চাইবো। তুমি যদি কালকে কেক খাও, পরে তোমার কাছে রুটি খেতে চাইবো। তুমি যদি রুটি খাও, পরে তোমার কাছে মাংস খেতে চাইবো। ঠিক আছে? তো ওর খাওয়া শেষ হবে না, দেখো তোমার বাসার সামনে এসে বসে আছে,
বুঝছো? আর তোমার ফলো করবে পিছে পিছে। হ্যাঁ ঠিক আছে, কুকুর অনেক লয়াল হয়, লয়াল। পেটের মতো হয়ে যায়। ইয়েস, পেটের মতো হয়ে যায়। পরে তোমার আব্বু আম্মু তোমাকে বলে যে তুই কুকুরের লগে থাক, তোর বাসায় থাকা লাগবে না, তুই বাইরে হ। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে মানে হ্যাঁ, এই জন্য হচ্ছে মানে এটাই বলে। হ্যাঁ, তো এই জন্য মনে করো যে তোমরা অ্যাফেকশন করবা, আদর করবা, কিন্তু আদর আদর করবা, কিন্তু মানে ওই ইয়া হবা না, মানে বেশি ক্লোজ হবা না আর কি, কারণ ক্লোজ হলে সমস্যা। পরে দেখা গেল ওই কুকুরকে কেউ মারবে, তোমার কিন্তু গায়ে লাগবে, কিন্তু যদিও ওটা কিন্তু মানে তোমার গায়ে লাগার কথা না। আবার ধরো হচ্ছে তোমার পকেটে এমন টাকা নাই, ঠিক আছে, বা ধরো তোমার পকেটে 10 টাকা আছে, তোমার সামনে কুকুরটা এমনি দাঁড়ায় আছে, ওর ছলো ছলো চোখ দিয়ে, ঠিক আছে, ও কেঁদে দিবে, সারাদিন কিছু খায় নাই, তোমাকে দেখছে। এখন তুমি কি করো, আরে 10 টাকা দিয়ে একটা ড্রিঙ্কস খাবো ভাবছিলাম, একটা আইসক্রিম খাবো, আরে না তুই খা না, ধর তোর একটা কেক খাওয়াই ধর। ঠিক আছে? তো লয়ালটি আর কি, তাই আমি বলছি না ইটস ভালো, মানে অ্যানিমেলের প্রতি অবশ্যই তোমাদের কাইন্ডনেস থাকবে, ঠিক আছে, বাট এটা যদি বেশি না হয়। ওকে, ওয়াসিফা তুমি কিছু বলতে চাচ্ছ, মাইক অন করছো, তোমার কোন কাহিনী আছে এরকম কুকুর রিলেটেড? I have many pens. ও মাই গুডনেস, ওয়াসিফা মানে তার বাসার যতগুলো পেন আছে সবগুলো বের বের করে ফেলছে। ইয়েস, আই হ্যাভ মেনি পেন ইজ কারেক্ট, আই হ্যাভ মেনি পেন্স এস হবে একটা, আই হ্যাভ মেনি পেন্স ইজ কারেক্ট। ইনায়া তোমার এক্সাম্পলটা একটু তাড়াতাড়ি বলো, তারপর আমরা অন্য টপিকে যাবো, এক্সাম্পলটা। Sir, what is your sister name? Oh, that's a good question. What is your sister's name? But sorry to disappoint you, I have no sister, I have a brother. Okay? আমার কিন্তু কোনো বোন নাই, আমার এক ভাই আছে আর কি, ছোট ভাই। I have a little brother, not little, he is bigger than you guys. He is Oh, sir, what maybe is your what is your name? ও আচ্ছা আচ্ছা, আমার কোনো বোন আচ্ছা হোয়াট ইজ ইউর নেম, না ভেরি গুড, তাহলে মাই নেম ইজ রিটেন ইন দ্য স্ক্রিন, আমি স্ক্রিন লিখে দিই আমার নাম কি, তাহলে তোমরা সবাই দেখতে পারবা। দাঁড়াও, জাস্ট গিভ মি 10 seconds। দিস ইজ মাই নেম, ঠিক আছে, মাই নেম ইজ রিটেন অন দ্য স্ক্রিন। ওকে, ওয়াসিফ আমার নাম পড়তে পারতেছে না, ওয়াসিফ পড়ার দরকার নেই, অনেক কঠিন নাম বুঝছো, পড়ো না। ঠিক আছে, পড়ার দরকার নেই, চশমা লাগবে, ওকে, পড়ো না। আচ্ছা, পড়বো কিভাবে? এই তো দেখার দরকার নেই, পড়ার দরকার নেই, ঠিক আছে, যারা দেখার তারা দেখে ফেলো। এই যে ইনায়া আছে, ওয়াসপিয়া আছে, এরা পড়ে ফেলবে, ঠিক আছে, এরা পরে তোমাকে পরের দিন বলবে যে আমাদের স্যারের নাম হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট ইয়াতে টপিকে চলে যাই। ওকে, ওয়াসপিয়া তুমি কি আমার নাম পড়তে পারছো, দেখতে পারছো, না দেখতে পারো নাই? এত কষ্ট করে যে লিখলাম, দেখতে পেরেছো? আচ্ছা, ইনায়া তুমি কি আমার নাম পড়তে পেরেছো? ইনায়া আমার নাম পড়তে পারে নাই, আচ্ছা দেখা যাচ্ছে না, নাই Sir, দাও। your name is Shahariar, sir. ভেরি গুড, ভেরি গুড, এই যে অর্জুন, অর্জুন একদম আমার মনের কথা বলে ফেলছে, আমার নামও পড়তে পারছে, আমাকে আগে বলতে পারছে। ভেরি গুড অর্জুন, নাইস ওয়ান। আচ্ছা, তাহলে আমরা পরে চলে আসি। ইব্রাহিম আনাফের কোনো আর নাই, আমার নাম টাম কি, আরে স্যার ধুরু স্যার, আপনার ক্লাস করতেছি, ঠিক আছে, আপনি আমাদেরকে খালি পড়া দেন, ঠিক আছে, মজা করেন না। তো ইব্রাহিম আনাফ আর কি খুব ইয়া হয়ে গেছে আর কি, পিস্ট অফ হয়ে গেছে। ওকে, আর আর্মিনের আর্মিনের তো 4টা চোখ, 2টা চশমা, আবার 2টা চশমা, চশমার মধ্যে আবার ও স্ক্রিনে লেখা উঠতেছে। মানে লিটারালি, মানে হিজ, মানে ওই যে আর্মিন যায় না, আর্মিন অ্যানিমে দেখে কিনা, অ্যানিমের মধ্যে থাকে না যে কোডিং কোডিং করতেছে, ওইরকম আর্মিন হচ্ছে কোডিং করতেছে, ঠিক আছে, কম্পিউটার কোডিং করতেছে, সাইবার সিকিউরিটির মতো। একটু পরে আর্মিন হচ্ছে মিসাইল, একটা মিসাইল মারবে আমার অফিসে, মিসাইল লকড, এন্টার, তারপর বুম, ঠিক আছে, যেহেতু ইরান ইসরায়েলের যুদ্ধ, দেখা গেলো যে মিসাইল মেরে দিছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনটা আমাদেরকে কে পড়ে শোনাবে? ও কে পড়ে শোনাবে? আমাদেরকে পড়ে শোনাবে হচ্ছে ইনায়া, তুমি পড়ো ইনডিফিনিট প্রোনাউন। এটা না 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 থাকতো, তুমি এটা পড়ো, এটা একটু তোমার জন্য একটু টাফ হয়ে যাবে, যেহেতু আজকে তোমার ফার্স্ট ক্লাস, তুমি এটা পড়ো না। আরমিন, ক্যান ইউ প্লিজ ডু দা অনার? আমরা আবার আরমিনের কাছে ফিরে আসি। এই যে আরমিনকে কি আরমিনকে করবো? আরমিন কোথায় তুমি? হ্যাঁ, ইয়া ইনায়াকে আমি পড়াটা দিচ্ছি, ঠিক আছে ইনা, তোমাকে আমি পড়াটা দিচ্ছি। কি পড়বো? না, এটা তুমি আরমিনকে পড়তে দাও, ঠিক আছে, আরমিন তোমার আরমিনকে পড়তে দাও, পরেরটা তুমি পড়ো। আরমিন, প্লিজ রিড ইট আউট, ইনডিফিনিট প্রোনাউন। Classifications of pronoun. ইয়েস, ইনডেফিনিট, ইয়েস আরমিন, কারেক্ট, ইনডেফিনিট Indefinite প্রোনাউন। pronoun ইয়েস, definition refers to non-special স্পেসিফিক, special ইয়েস,
স্পেসিফিক। Person or things. Pronouns. Someone, somebody, something, anyone, anybody, anything, everyone, everybody, everything, none, many, few, several, some, any. ভেরি গুড, Example. Someone is knocking at the door. Everyone likes honesty. Nothing is impossible. ভেরি গুড। তার মানে এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখতেছো না সবাই, এই ওয়ার্ডগুলো থাকলেই হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন হবে। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। যেরকম ধরো আমার সামনে দিয়ে একজন একটু আগে হেঁটে গেছে, তাহলে আমি কি বলবো? সামওয়ান ইজ ওয়াকিং ইন ফ্রন্ট অফ মি। তারপর ধরো হচ্ছে এই যে অর্জুন, অর্জুনের পিছন দিয়ে হচ্ছে কুকুর চলে গেছে, তাহলে কি হলো? সামথিং ইজ বিহাইন্ড মাই মাই সাইকেল, মানে আমার সাইকেলের পিছনে কিছু একটা আছে। তারপর ধরো রোফ, রোফ হচ্ছে রাত 12টার সময় বের হয়ে। Say example. ইয়েস ইয়েস ইয়েস, ইনা বলো, হোয়াট ইজ ইউর এক্সাম্পল? None is none is my friend. ওকে, নান ইজ মাই ফ্রেন্ড। ওকে, মানে কেউ আমার বন্ধু না। হ্যাঁ, কি বললা? এটা তো ঠিক না, এটা তো রং অ্যান্সার। এটা কত তোমার বন্ধু? এই যে আরমিন, ওয়াসিফ, ওয়াসবিয়া, সবাই তো তোমার বন্ধু, রাইট? মানে এইখানে এইখানে তো আমরা সবাই ফ্রেন্ডস, বাট আনসার ইজ কারেক্ট, বাট দ্য কনটেক্সট ইজ রং। ঠিক আছে? যেরকম আমি যেরকম হচ্ছে ওয়াসবিয়া যদি বলে যে স্যার আই লাভ ইউনিকর্নস, বলতেই পারে সে ইউনিকর্ন, ইউনিকর্ন আসলে পছন্দ করার মতো, কিন্তু ইউনিকর্ন কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে না। আমি আজ পর্যন্ত দেখি না কোনো ঘোড়ার দুই মাথার মাঝখানে একটা শিং টুস করে বের হয়ে গেছে, তাই না? আবার তারা দেখতেও কিউট লাগতেছে। তো এটা কিন্তু পসিবল না, রাইট? আবার ধরো হচ্ছে তো, তোমার জিলাপি খেতে খুব পছন্দ, বাট জিলাপি কিন্তু টক হয় না। টক হয় না, ঝাল হয় না, মিষ্টি হয়। এখন তুমি বললো যে স্যার আই লাইক টু ইট মানে স্পাইসি জিলাপি, তা আমি আবার কোশ্চেন করবো যে জিলাপি আবার স্পাইসি, মানে মানে এটা মিলতেছে না আর কি। সেন্টেন্স কারেক্ট, বাট সেন্টেন্সের কনটেক্সট ঠিক নাই। তো তোমার ইনার সেন্টেন্স কিন্তু কারেক্ট, নান ইজ মাই ফ্রেন্ড সেন্টেন্স ইজ কারেক্ট, কিন্তু কনটেক্সট আবার ঠিক নাই, কারণ মানুষের বন্ধু হয় না, না বন্ধু হয়। তুমি বলতে পারো নান ইজ মাই এনিমি। ইয়েস ইয়েস, আরেকটা বলো ইনা, আরেকটা বলো। I have love you. Happy. Happy. ওকে, Friends. ইয়েস, দিস ওয়ান ইজ কারেক্ট, কনটেক্সটও ঠিক আছে, সেন্টেন্স। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এই যে তোমার এখানে ফিউ ফ্রেন্ডস আছে, তোমার 6জন ফ্রেন্ডস এখানে, আরমিন, রৌফ, তারপর হচ্ছে ওয়াসিফ, তারপর হচ্ছে অর্জুন, ইব্রাহিম, আনাফ, ওয়াসপিয়া, এরা সবাই তোমার ফ্রেন্ড। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই ওয়ার্ডসগুলো থাকলে সামওয়ান, সামবাডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নান, মেনি, ফিউ, সেভারাল, সাম, এনি, এগুলো থাকলে হচ্ছে ইনডিফিনিট, মানে অনির্দিষ্ট। যেরকম হচ্ছে আমি ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম। ওকে ওকে, নো ওয়ারিস। আচ্ছা, ধরো হচ্ছে যে ওয়াসিফ, ওয়াসিফ যদি এখন রাত 12টার সময় একা একা, ঠিক আছে, রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে, বুঝছো? তো তখন ওয়াসিফের কি মনে হবে? স্যার আমার পিছে মনে হয় কেউ আছে স্যার, ঠিক আছে, আমার পিছে মনে হয় কেউ আছে, মানে কি সামওয়ান ইজ বিহাইন্ড মি, তাই না? রাস্তায় একা একা হাঁটলে তুমি রাত 12টার পর তখন হাঁটছো কিনা যাই না, ভাই ভুলেও কেউ 12, এই ভুলেও কেউ, ডোন্ট ইউ ডেয়ার, ভুলেও কেউ রাত 12টার পরে বাসাতে বেরোবো না। ভুলো 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 না, ওকে? পরে এক্সপিরিয়েন্স করতে যাবা, পরে বলো স্যার আমি যে কি দেখলাম স্যার, আমি খুব ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি বাসায় এসে ঠিক আছে, এগুলো দরকার নাই, ওকে? ডেয়ার নেওয়ার দরকার নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে মনে করো যে এই ধরো হচ্ছে এই Not impossible. ইয়েস, নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ কারেক্ট, কিন্তু নাথিং ইজ ইম্পসিবল এমন না যে মনে করো যে মানে কনটেক্সটটা আউট অফ হয়। যেরকম ধরো আমি যদি বলি ইনা তুমি এক হাত দিয়ে একটা হাতিকে এভাবে লাট্টুর মতো ঘুরাইতে পারবা, এটা কি পসিবল? এটা তো পসিবল না, রাইট? তো তো সেই ক্ষেত্রে নাথিং ইজ ইম্পসিবল, এটা আমরা বলি যে কোনো কিছু অসম্ভব না, না সম্ভব, কিন্তু এক হাত দিয়া একটা হাতি ঘোরানো সম্ভব না। ঠিক আছে? তো কনটেক্সট বুঝতে হবে। ঠিক আছে? আমি বলতে পারি যে ইনায়া ইনায়া ক্যান ইট 3 প্লেট অফ ফুচকা এট এ টাইম, 3 প্লেট ফুচকা, হ্যাঁ এটা পসিবল, এটা তুমি খেয়ে ফেলতে পারবা, 3 প্লেট ফুচকা তুমি খেয়ে ফেলতে পারবা, কিন্তু এক যদি হাত। স্বাদ লাগে, হ্যাঁ হ্যাঁ, অর্জুন বলো। যদি তার যদি খাওয়ার যদি
এতই এতই যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে খাইতেই পারবে। ইয়েস তার ইয়েস কাছে ইয়েস কোনো খাইতে পারবে। ব্যাপার আই আই থাকবে না। আই এগ্রি উইথ, খাইতেই পারবে, ঠিক আছে। ওইদিন আমি দেখলাম মানে ইনায়ার মতো একটা কিউট একটা বাচ্চা, সে ওনার 2 প্লেট ফুচকা খেয়ে ফেলো আমার সামনে, অথচ আমি 1 প্লেট খেতে পারতেছি না, মানে আমার একটু ভালো লেগে গেছিল। হ্যাঁ বলো অর্জুন, বলো অর্জুন, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, স্যার একবার আমি তো কিছু জিজ্ঞেস করিনি। ওকে ওকে ওকে, হ্যাঁ ইনায়া বলো, কে কে বলতেছিলা? স্যার আমি না একবার 4 প্লেট ফুচকা খাইছি। 4 প্লেট ফুচকা খাইছো ওয়াসপিয়া, তাহলে হচ্ছে পরে ইয়া হয় নাই, মানে তোমার আম্মু বকা দেয় নাই, এই তুই কি করতে হস, ভাত খাবি না বাসায় গিয়ে, এটা বলে নাই? না আচ্ছা হ্যাঁ ইনায়া বলো। Another example. ইয়েস ইয়েস প্লিজ। Another is my তার জন্য মা কিছু বলে। everyone is my friend. Yes, very good. It's the best example of today. Everyone is my friend. That's good. Okay. আচ্ছা এবার চলে আসি আমরা পরের পেজে। বয়েজ এন্ড গার্লস, এই ইনডিফিনিট প্রোনাউন নিয়ে কারো কোশ্চেন আছে? সেন্টেন্সে সামওয়ান মানে কোনো বডি বা কোনো ওয়ান বা কোনো থিং দেখলেই ইনডিফিনিট প্রোনাউন। এটা সামওয়ান সামবডি হইতে পারে, এনিওয়ান এনিবডি হইতে পারে, নো ওয়ান নোবডি হইতে পারে, এভরিওয়ান এভরিবডি হইতে পারে, মানে বডি আর থিং দেখলেই তুমি হচ্ছে কি বসাই দিবা। এই যে তোমাদের সাথে পড়াশোনা করতে হতো একটা মশা, ঠিক আছে, মসকিউটো ওয়াজ ট্রাইং টু বিট মি, ঠিক আছে, তাও ওরা মেরে ফেলছি। ওকে, সো a few mosquitoes are beside me but one of them is dead, ঠিক আছে। তাহলে এই যে a few মানে কিছু মশা ঘুরতেছে। For my hand. Yes, I slapped it on my hand. ওকে, বয়েজ এন্ড গার্লস কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বয়েজ এন্ড গার্লস তোমাদের বুঝতে অসুবিধা নেই, এটা আমি জানি, ঠিক আছে, তোমরা খুবই ট্যালেন্টেড, ঠিক আছে, খালি একটু পড়াশোনা কম করো এই আর কি, ঠিক আছে। ট্যালেন্টেড কিন্তু পড়াশোনা কম করো আর কি, এটা জানি, এটা সবাইকেই জানি। আচ্ছা নেক্সট চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমাদের পড়ে শোনাবে হচ্ছে ইনায়া। ইনায়া তুমি পড়ো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। Distribute in pronoun. ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আরেকবার বলো। This ডিস, আমার সাথে বলো, ডিস ট্রি বিউটিভ distributive প্রোনাউন। pronoun. এবার বলো তুমি একসাথে। Distribute ডিস্ট্রিবিউটিভ distributive প্রোনাউন। প্রোনাউন, ইয়েস, প্রোনাউন, ভেরি গুড। definition. হুম, Refers ইয়েস, to one হুম, স্পেসিফিক specific person or or thing. okay, Pronoun. yes, each, Each, either, either, neither, হুম, either. each, either, neither। আচ্ছা এবার এক্সাম্পলস গুলো পড়ো দেখি। Each of the হুম boys for হুম a হুম, price. ওকে, Either of the হুম roads. হুম Each হুম, to the market. ওকে, Either হুম of them হুম, came. ভেরি গুড ইনা, ভেরি গুড। আচ্ছা তাহলে ইনা যে পড়লো নন স্পেসিফিক পারসন। নন স্পেসিফিক মানে কি, মানে কেউ নির্দিষ্ট না, অনির্দিষ্ট, ঠিক আছে। ধরো এখন ইনা ক্লাসে বসে সুন্দর ক্লাস করতেছে, পিছন থেকে ওর এক বান্ধবী ঠুস করে একটা কাগজের টুকরার মাথায় মারলো, ঠিক আছে, তখন বললো এই কে মারলি কে মারলি, তখন বলছে এই তোরা মারছিস তোরা মারছিস তোরা, তখন এরা বললো যে নো নো নো, তখন ইনা সন্দেহ করলো যে না তোদের দুজনকে সন্দেহ হচ্ছে, বল হু, মানে কে কে তোরা আমাকে কাগজ মারছিস। তখন ওরা কি বলবে যে ইদার অফ দেম, মানে দুইজনের মধ্যে যে কেউ, রাইট, ইদার অফ দেম থ্রো এ পেপার অ্যাট ইয়োর হেড, দুইজনের মধ্যে যে কেউ তোমার মাথায় একটা পেপার ছুঁড়ে মারছে, অথবা নিদার অফ দেম, কেউই তোমার মাথায় পেপার ছুঁড়ে মারে নাই। যেরকম আমাদের ওয়াসিফ, ঠিক আছে, আমাদের ওয়াসিফ ধরো হচ্ছে রাস্তায় হাঁটতে বেরিয়েছে, কি সুন্দর মনের খুশিতে গান গাইতেছে এবং হাঁটতেছে, হঠাৎ করে সে ফিল করলো তার পাশ দিয়ে কিছু চলে গেছে, ঠিক আছে, তো পরে ঘুরে এসে দেখে আরে কিছু নাই,
তারপর সে আবার হাঁটতেছে, আবার হঠাৎ করে দেখলো তার পাশ দিয়ে কিছু চলে গেছে। কিন্তু ওয়াসিফ দেখলো যে আরে কি সমস্যা, আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, কি সমস্যা হচ্ছে। তারপর ধরে দেখলো যে ওয়াসিফের কিছু ফ্রেন্ড তার কাছে এই ওয়াসিফের কিছু ফ্রেন্ড ওয়াসিফকে হচ্ছে ডিস্টার্ব করতেছে না, মানে বলতে ইয়েস, মানে বলতেছে যে এই 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 কি অবস্থা ওয়াসিফ, বলছে, এই তোদের মধ্যে কে আমার ডিস্টার্ব করতো। My enemy. নিদার অফ দি হেয়ার ইজ এনিমি, ইয়েস, এখানে তোমার কেউ শত্রু না, ভেরি গুড। ইনা খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দাও, নাইস, গুড এক্সাম্পলস। আচ্ছা, তাহলে ওয়াসিফ পরে হতেছে ওদেরকে ডাকায় বলবে যে, তারপর ধরো ওয়াসিফ করবে কি, ওয়াসিফ হচ্ছে বলবে এই তোরা এর প্রতি আমার ডিস্টার্ব করবে না, কিন্তু তোদের খবর আছে। অথবা দেখা গেলো যে এই যে আমাদের ইব্রাহিম আহনাফ করছে কি, ইব্রাহিম রাস্তায় বের হইছে, ওকে হচ্ছে 4-5টা কুকুর ঘিরে ফেলছে, ঠিক আছে। এখন ওর এখন ইব্রাহিম আহনাফের হাতে হচ্ছে একটা কেকের টুকরা আছে, একটা টুকরা তো 5টা কুকুরকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তো সে কি করবে, সে সে কি করবে, সে ছোট ছোট টুকরা করে 5টা কুকুরকে সে দিল খেতে। তাহলে কি বলবে যে ইচ অফ দ্য ডগস গট এ পিস অফ কেক, রাইট। প্রত্যেকটা কুকুরই ইব্রাহিম আহনাফের কাছ থেকে এক টুকরা কেক পাইছে, তাই না? তার মানে ইচ মানে প্রত্যেকে, তার মানে আমি কি এখানে নির্দিষ্ট আছে না যে এই কালা কুকুরটা পাইছে, এই বাদামি কুকুরটা পায় নাই, বা এই সাদা কালো কুকুরটা পাইছে, এই হলুদ কুকুরটা পায় নাই, এরকম তো নাই, মানে হলুদ না, মানে একটু বাদামি বাদামি কালো মিক্স যেটা, তো এরকম তো না, সবাই পাইছে। যেমন ধরো হচ্ছে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই, ম্যাজিক কই, ধরো ম্যাজিকটা তোমার সাথে নাই, ধরো ম্যাজিকটা পকেট থেকে বের করি। ধরো এই যে ধরো যে এটা কি, হোয়াট ইজ দিস, বয়েজ এন্ড গার্লস, দেখা যায়? Yes. আচ্ছা, Yes. Sir, এটা 200 টাকা. 200 টাকা। ভেরি গুড, 200 টাকা। আচ্ছা, ধরো এখন তোমরা যদি ঢাকায় থাকতা এবং আমার আমার সাথে এখন অনলাইনে না ক্লাস করে অফলাইনে ক্লাস করতাম, ধরো আমি তোমাদেরকে এটা ঈদ সালামি হিসেবে দিতাম, রাইট? খুশি হয়ে গেছে, সবাই খুশি হয়ে গেছে, আরে স্যার আপনি সালামি দিচ্ছেন, আগে বলবেন না। ঢাকা থাকো কিন্তু অফলাইন ক্লাস তো না, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস করলে সালামি দিব, অফলাইন না, ঠিক আছে। আচ্ছা, শেষে দিয়ে যান. বাসায় এসে দিয়ে যাবো না, আচ্ছা ঠিক আছে, তাহলে তো সবার বাসায় দেওয়া লাগবে। পরে ওই যে ওয়াসিফ বলবে যে স্যার আপনি ওরে দিয়েছেন আমারে দেন নাই কেন, তারপর হচ্ছে এই যে রৌফ বলবে স্যার না স্যার আমি আগে আসি আমারে দেন, তারপর হচ্ছে অর্জুন বলবে না স্যার আমারে দেন, তাহলে তো হবে না, রাইট? তো সেই ক্ষেত্রে আমি কি বলবো যে ইচ অফ দ্য স্টুডেন্টস গট সালামি ফ্রম মি, তার মানে কি প্রত্যেক স্টুডেন্টে আমাদের কাছে সালামি পাইছে, ক্লিয়ার? ইব্রাহিম আনাফের মন খারাপ যে স্যার ঈদ গেল, আপনি তখন বলবেন না স্যার আমি আপনাকে খুঁজে আপনাকে সালাম করে সালামি নিতাম, ঠিক আছে, তাই না ইব্রাহিম আনাফ, আমাকে খুঁজে সালামি দিলে তুমি, Yes. এই যে দেখছো, ইয়েস মানে নিত আর কি। আচ্ছা, ওয়াসিফের এগুলো টেনশন নাই, ওয়াসিফ বলছে না স্যার সমস্যা নাই স্যার, আমি আপনাকে সামনে ঈদে আপনার কাছে নিবো, টেনশন নিন না, কোরবানি ঈদে আপনার কাছে সালামি নিবো, ঠিক আছে, রোজার ঈদ চলে গেছে, কোরবানি ঈদে নিবো। হ্যাঁ ইয়া বলো। বিকাশ নাম্বার পাঠিয়ে দিই। বিকাশ নাম্বার অফ, আরেক লেভেল উপরে, ওয়াসপিয়া হচ্ছে আরেক লেভেল উপরে গেছে স্যার, বিকাশ নাম্বার পাঠিয়ে দিই স্যার, ঈদে কোনো বিকাশ নাই, না না কোনো বিকাশ হবে না, অনলি ক্যাশ। হ্যাঁ বলো ইনায়া। স্যার, ক্যান আই লিভ? আমার আচ্ছা কাজ আছে. আচ্ছা আচ্ছা, লিভ, ওকে ওকে ইউ ক্যান লিভ, আমাদের হচ্ছে একটাই স্লাইড বাকি, সমস্যা নাই, তুমি ভিডিও দেখলে বুঝতে পারবা, ওকে। আচ্ছা, আমাদের হচ্ছে লাস্ট পেজটা কে বলবো, লাস্ট পেজটা আমাদের হচ্ছে বাকি আছে, ওকে, বাকি আছে হচ্ছে আমাদের মধ্যে, ইয়েস আমাদের সবার প্রিয় ওয়াসিফ, তুমি বাকি আছো, পড়ো, এটা পড়ে শেষ করো। না না ওয়াসিফ পড়তে হবে, কিন্তু পড়তে হবে, ঠিক আছে, ওই আম্মুকে বললে হবে না যে আমি পড়বো না, পড়তে হবে, এটা পড়ো, আমি আছি না সাথে, আমার সাথে সাথে পড়ো। এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, কি রেসিপ্রোকাল, ওকে, পড়ো। Reciprocal pronoun. ইয়েস, ডেফিনিশন। Definition. হুম, কি ডেফিনিশন কি বলো? Yes. হুম, বলো ওয়াসিফ, রেফার্স, কই গেল, No. No recipe or hint. Things. Person and things or one
Each are the expensive, the two great